ইসলামিক স্টোরিজ পার্ট 51 বিষয় হলো সূরা হুজরাত। সূরা হুজরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কয়টি আদব শিক্ষা দেওয়া হয়েছে? তিনটি। কোন সূরায় রাসূল আল্লাহ ও রাসূলের চেয়ে অগ্রবর্তী হতে নিষেধ করা হয়েছে? সূরা হুজরাত 1 নং আয়াতে। কোনটা নিচু করার পুরস্কার কোরআনে কি বলা হয়েছে? ক্ষমা ও মহা পুরস্কার। সাহাবায়ে কেরাম কি নবীদের মতো নিষ্পাপ? না, বরং সাহাবায়ে কেরাম গুনাহ করতে পারে, কিন্তু এমন কোন সাহাবী নেই যিনি গুনাহ থেকে তওবা করে পবিত্র হননি। মুমিনদের দুই দল সংঘর্ষে লিপ্ত হলে কি করতে হবে? তাদের মধ্যে মীমাংসা করে দিতে হবে। মুমিনরা পরস্পর ভাই। মুমিন ব্যক্তির জন্য কাউকে মন্দ নামে ডাকার বিধান কি? কবিরা গুনাহ। সূরা হুজরাত 12 নং আয়াতে আল্লাহ তাআলা কয়টি বিষয় থেকে বেঁচে থাকতে বলেছেন? বিষয় হলো তিনটি, সেগুলো হলো ধারণা করা, গোপন দোষ সন্ধান করা, কারো পশ্চাতে নিন্দা করা। কোরআনে মৃত ভাইয়ের গোশত খাওয়াকে কিসের সাথে তুলনা করা হয়েছে? গীবতের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছেন, এটি কোথায় বলা হয়েছে? সূরা হুজরাতের 13 নং আয়াতে। আল্লাহর কাছে সর্বাধিক সম্ভ্রান্ত ব্যক্তি হলো যে অধিক পরহেজগার। আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করলে কি করা হবে না? বান্দার আমল সমূহ নিষ্ফল করা হবে না। মুমিন ও সিদ্দিকিন কারা? যারা ঈমান আনার পর সন্দেহ করে না এবং আল্লাহর পথে প্রাণ ও ধন সম্পদ দ্বারা যুদ্ধ করে। ইসলামিক স্টোরিজ পার্ট 52 সূরা নূর। সূরা নূর পবিত্র কোরআনের 24তম অধ্যায় এবং 24তম সূরা। 24তম অধ্যায় রয়েছে এবং 24তম সূরা। সূরা নূর 18তম পারায় অবস্থিত। সূরা নূর মাদানী সূরা। সূরাটি প্রধানত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে অবতীর্ণ হয়েছে। সূরা নূরের আয়াত সংখ্যা 66, রুকু 9টি। সূরা নূরের পঞ্চম রুকুর প্রথম আয়াত অর্থাৎ 35তম আয়াত থেকে সূরার নাম সংগৃহীত বা গৃহীত হয়েছে। নূর অর্থাৎ আলো। নূর বলতে প্রকৃতপক্ষে হেদায়েতকে বোঝানো হয়েছে। সূরা নূর অবতীর্ণ হয় বনু মুস্তালিক যুদ্ধের সময়। বনু মুস্তালিক যুদ্ধ সংঘটিত হয় 5ম বা 6ষ্ঠ হিজরীতে। বনু মুস্তালিক যুদ্ধের অপর নাম হলো মুরাইসির যুদ্ধ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আরোপিত মিথ্যা অপবাদে বিষয়টি পবিত্র কোরআনে ইফকের ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে। এই সূরা নাজিলের মাধ্যমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আরোপিত অপবাদ বা ইফকের ঘটনার অবসান ঘটে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আরোপিত মিথ্যা অপবাদের জবাব দেওয়া হয়েছে সূরা নূরের 11 নং আয়াতে। অনুমতি ছাড়া অপরের ঘরে প্রবেশ করতে নিষেধ করে আইন করা হয়েছে সূরা নূরের 27 নং আয়াতে। পুরুষদের দৃষ্টি অবনত ও লজ্জাস্থান হেফাজত করতে বা রাখতে বলা হয়েছে সূরা নূরের 30 নং আয়াতে। নারীদের দৃষ্টি অবনত ও লজ্জাস্থান হেফাজত রাখতে বলা হয়েছে সূরা নূরের 31 নং আয়াতে। গায়রে মাহরাম বা যাদের সাথে দেখা করা নিষিদ্ধ কিন্তু বিয়ে সিদ্ধ, এই তালিকা প্রদান করা হয়েছে সূরা নূরের 31 নং আয়াতে। মুসলিমদের একে অপরকে সালাম দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে সূরা নূরের 27 নং আয়াতে। পৃথিবীতে আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো আল্লাহর ঘর বা মসজিদ। ইসলামিক স্টাডিজ পার্ট 53 পৃথিবীতে হ্রদ প্রতিষ্ঠিত হওয়া পৃথিবীর অধিবাসীদের জন্য 40 দিনের বৃষ্টিপাত অপেক্ষা উত্তম। হ্রদ প্রতিষ্ঠিত হওয়া। ব্যভিচারের ক্ষেত্রে পাথর ছুঁড়ে মারার শাস্তিকে অস্বীকার করে খাওয়ারিজ সম্প্রদায়। ব্যভিচারের ক্ষেত্রে পাথর ছুঁড়ে মারার শাস্তি হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। ব্যভিচার বা ব্যভিচারিণীকে মুমিনদের জন্য বিবাহ করা হারাম। তো ইফাতুন শব্দের অর্থ হলো দল। লিয়ান এর বিধান অবতীর্ণ হয়েছিল হেলাল বিন উমাইয়াহ এর ব্যাপারে। মুসলমানদের মধ্যে সর্বপ্রথম হযরত হিলাল ইবনে উমাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা এবং তার স্ত্রীর মধ্যে লিয়ান হয়েছিল। ইফক শব্দের অর্থ মিথ্যা ঘটনা বা অপবাদ। ইফকুম মুবিন অর্থ সুস্পষ্ট অপবাদ। মুহসানাত শব্দের অর্থ পবিত্র বা সতী নারী। জুনাহুন শব্দের অর্থ হচ্ছে পাপ। মারাদুন শব্দের অর্থ হচ্ছে ব্যাধি বা রোগ। হারাজুন শব্দের অর্থ হলো দোষ। আমা শব্দের অর্থ হলো অন্ধ। আরাজ শব্দের অর্থ পঙ্গু। সামিনা ওয়া আনতা সামিআনা ওয়া আতা'না শব্দের অর্থ হলো আমরা শুনলাম এবং অনুগত করলাম। পরিবারের সাথে ব্যবহৃত হয় সাহাবীদের ক্ষেত্রে। মুত্তাকি শব্দের অর্থ আল্লাহভীরু পরহেজগার। আল আয়ামা শব্দটি ইমা শব্দের বহুবচন, অর্থ হলো নরনারী যিনি বর্তমানে বিবাহিত নন, অর্থাৎ অবিবাহিত তালাকপ্রাপ্ত বা বিধবা নারীদের বিবাহের ক্ষেত্রে অভিভাবকের অনুমতির প্রয়োজন হয়। এমন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর উপর আবশ্যক যিনি নিজেকে পবিত্র রাখতে বিবাহ করেন। যে যুগে দাস-দাসীরা ব্যভিচার করে প্রাপ্ত অর্থ মনিবদের দান করত। উত্তর হবে আয়ামে জাহেলিয়া যুগে। ইসলামিক স্টাডিজ পার্ট 54 ইফকের ঘটনায় জড়িত ছিলেন যে তিনজন সাহাবী, হযরত মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান এবং হযরত হিমনাহ রাদিয়াল্লাহু তাআলা। সূরা নূরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে অবতীর্ণ আয়াতের সংখ্যা 10টি। আল আয়ামা ইফকের ঘটনার সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যে আত্মীয় জড়িত ছিলেন। উত্তর হবে মিস্তাহ ইবনে আসাসা। ইফকের ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ ছিল প্রায় 1 মাস। মিস্তাহ ইবনে আসাসা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খালাতো ভাই। বনু মুস্তালিক যুদ্ধের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু নিজ দল থেকে বিচ্ছিন্ন হয়ে যে সাহাবী তাকে নিয়ে মদিনায় আসেন। সাফওয়ান বিন মুআত্তাল আস-সুলামি আয-যাকওয়ানি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা পৃথিবীতে কর্তৃত্ব প্রদান করবেন সৎ কর্মশীলদের। মানুষজন যেভাবে পরস্পরকে ডাকে সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা যাবে। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তার প্রকৃত নাম হলো আব্দুর রহমান ইবনে সাখর। এছাড়াও তিনি উমাইর বিন আমর, আব্দুল্লাহ বিন সাখর নামেও প্রসিদ্ধ। ইসলাম পূর্ব যুগে তার নাম ছিল আব্দুশ শামস আব্দুল্লাহ
আব্দুল উজ্জা ইত্যাদি। তিনি আসহাবুল সুফার একজন সদস্য ছিলেন এবং একনিষ্ঠ জ্ঞান পিপাসু ছিলেন। তিনি 3 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে ছিলেন এবং বহু সংখ্যক হাদিস আত্মস্থ করেন এবং বর্ণনা করেন। হিসাব অনুযায়ী 5374টি হাদিস তার কাছ থেকে লিপিবদ্ধ হয়েছে। উর্বর মস্তিষ্ক ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন তিনি। তার কাছ থেকে 800 তাবেঈ হাদিস শিক্ষা লাভ করেছিলেন। তিনি 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম যৌথভাবে তার কাছ থেকে 325টি হাদিস বর্ণনা করেছেন। প্রশ্ন: প্রকৃত মুসলিম কে? যার হাত ও জিহ্বা থেকে অপর মুসলিম নিরাপদ থাকে। প্রকৃত মুজাহিদ কে? যিনি আল্লাহর সকল নিষেধ মেনে চলেন। হিজরত শব্দের অর্থ কী? পরিত্যাগ করা, দেশ ত্যাগ করা বা সম্পর্ক ছেদ করা। প্রকৃত মুমিন হতে হলে কাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ এবং তার রাসূল। আহলে কিতাব কাদের বলা হয়? আহলে কিতাব যারা কিতাবের অধিকারী তাদের আহলে কিতাব বলে। এটি দিয়ে সাধারণত ইহুদি খ্রিস্টানকে বোঝানো হয়। অন্য একটি মত অনুযায়ী বিগত 103টি আসমানি কিতাবের অনুসারীদের আহলে কিতাব বলা হয়। কোন 3টি কাজ পরিত্যাগকারীদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলা হয়েছে? কাজ 3টি হচ্ছে ঈমান, সালাত ও যাকাত। হাদিস অনুসারে মুসলিম হওয়ার শর্ত কী কী? শর্তগুলো হলো মুসলমানদের মতো নামাজ পড়া, মুসলমানদের কিবলাকে অনুসরণ করা এবং মুসলমানদের জবাইকৃত পশু আহার করা। কিবলা পরিবর্তন কবে? উত্তর হবে দ্বিতীয় হিজরীতে। বিস্তারিত: কিবলা পরিবর্তনের নির্দেশ যখন আসে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বনু সালামায় জোহরের নামাজ আদায় করছিলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর কিবলা পরিবর্তনের নির্দেশ আসে। নামাজের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে ফিরে যান এবং অবশিষ্ট 2 রাকাত নামাজ সেদিকেই ফিরে আদায় করেন। সূরা বাকারা 144 নং আয়াতে কিবলা পরিবর্তনের বিষয়টি রয়েছে। এটি ছিল হিজরতের 16 মাস পরের এবং বদর যুদ্ধের মাত্র 2 মাস পূর্বের ঘটনা। আল মুজাফফত শব্দের অর্থ কী? অর্থ হলো আল-কাতরা দ্বারা মালিশকৃত পাত্র বা তৈলাক্ত পাত্র বিশেষ। ওই জাতীয় পাত্রে তৎকালীন সময়ে মদ ব্যবহার করা হতো। হানতাম শব্দের অর্থ হচ্ছে মাটির তৈরি সবুজ কলসি। দুব্বা শব্দের অর্থ হচ্ছে কদুর খোল দ্বারা প্রস্তুতকৃত পাত্র বিশেষ। নাকির শব্দের অর্থ হচ্ছে খেজুর গাছের বা কাঠের পাত্র বিশেষ। নিষিদ্ধ মাস কোনটি? নিষিদ্ধ মাস 4টি, সেগুলো হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। আব্দুল কাইস গোত্রের নেতার নাম ছিল মুনজির বিন আইজ বা মুনজির বিন হারিস। নারীদের অধিক হারে জাহান্নামী হওয়ার কারণ কি? নারীদের অধিক হারে জাহান্নামী হওয়ার কারণ হলো অভিশাপ দেওয়া এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ বা জ্ঞাপন। নারীদের প্রতি হাদিসে বিশেষ কোন নির্দেশনা দেওয়া হয়েছে? অধিক হারে দান সৎকার নির্দেশনা দেওয়া হয়েছে। লানা শব্দের অর্থ হচ্ছে ইসলামিক স্টাডিজ পার্ট 58। কিতাবুল ঈমানের প্রথম হাদিসে ঈমানের কোন মৌলিক বিষয়টি বর্ণনা হয়নি? শেষ দিবসের পুনরুত্থানের বিষয়টি। ইসলামের মূল বিষয় কয়টি? 5টি। ইহসান কাকে বলে? ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, আর তুমি যদি তাকে নাও দেখো তিনি তোমাকে অবশ্যই দেখছেন। কিয়ামতের নিদর্শন কি? কিয়ামতের নিদর্শন হলো দাস তার আপন মনিবকে প্রসব করবে এবং নগ্ন পায়ী বিবস্ত্র হতদরিদ্র মেষ চালকেরা বড় বড় দালান কোঠা নিয়ে গর্ব এবং অহংকার করবে। কিতাবুল ঈমানের প্রথম হাদিসে ইসলাম, ঈমান, ইহসান ও কিয়ামতের নিদর্শন সম্পর্কে যে প্রত্যয়ন করেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। মিশকাতুল মাসাবিহ এর কিতাবুল ঈমানের প্রথম হাদিসটির পরিচয় কি? উত্তর হবে এটিকে হাদিসে জিবরিল বলে, এটিকে উম্মুস সুন্নাহ বলে এবং এটিকে উম্মুল হাদিস ও বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে হযরত জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক ইসলাম, ঈমান, ইহসান এবং কিয়ামতের নিদর্শনকে সত্যায়ন করার ঘটনা কখন ঘটে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে। দ্বীনের মূল বিষয় কয়টি? 3টি, সেগুলো হচ্ছে ঈমান, ইসলাম ও নিষ্ঠা। সুফিদের ভাষায় ইহসানকে কি বলা হয়? তাসাউফ। কোন ঘটনাকে কেন্দ্র করে হাদিসে জিবরিল এর ঘটনা ঘটে? উত্তর হবে সূরা হজরতের 2য় আয়াত নাজিল হলে অনেক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে দ্বিধান্বিত ছিলেন, যে কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেই প্রশ্ন করে সাহাবীদের প্রশ্নের করতে উৎসাহিত করেন। ঈমান শব্দের অর্থ কী? অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন, আনুগত্য, অবনত হওয়া বা নির্ভর করা। ইসলাম শব্দের অর্থ হচ্ছে বাহ্যিক আনুগত্য করা, মান্য করা এবং বশ্যতা স্বীকার করা। ইহসান শব্দের অর্থ দয়া করা, উত্তম আচরণ করা, সুন্দর আচরণ করা, নিষ্ঠার সাথে কাজ করা। ঈমান ও ইসলাম কি? দুটি কি সম্পূর্ণ ভিন্ন নাকি দুটি একই জিনিস? ঈমান হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আদেশ করেছেন সেগুলোর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা। আর ইসলাম হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আদেশ করেছেন সেই অনুযায়ী আমল করা। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পবিত্র অর্জন করা, প্রশংসা করা। ইসলামের কয়টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত? উত্তর হবে 5টি। সালাত কখন ফরজ হয়? উত্তর হবে মেরাজের রাতে। জাকাত কখন ফরজ হয়? 2য় হিজরীতে। সাওম ফরজ হয় 2য় হিজরীতে। হজ ফরজ হয় 9ম হিজরীতে। ঈমানের শাখা হচ্ছে 70টি। ঈমানের সর্বোত্তম শাখা হলো এটি বলা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। ঈমানের বিশেষ শাখা কোনটি? লজ্জাশীলতা বা দাওন শব্দের অর্থ হচ্ছে টুকরো বা শাখা।
আল আশিরা তাকফুরুন এটির অর্থ হচ্ছে স্বামীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা কতগুলো হাদিস বর্ণনা করেন, উত্তর হবে 1160 বা 1170টি। আল্লাহকে গালমন্দ করার অর্থ হলো তিনি সন্তান গ্রহণ করেছেন বলে দাবি করা। আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করার অর্থ কি? অর্থ হবে আল্লাহ প্রথমবারের মতো দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না বলে দাবি করা। কোরআন, হাদিসে কুদসি ও হাদিসে নববী এর মধ্যে পার্থক্য কি? যদি শব্দ ও অর্থ উভয় আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে ওহীর মাধ্যমে আসে তাহলে সেটি কোরআন, আর যদি অর্থ আল্লাহর পক্ষ থেকে আসে এবং শব্দ রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অপ্রকাশ্যে ওহীর মাধ্যমে হয় তাহলে তা হাদিসে কুদসি, এবং এছাড়াও শব্দ ও অর্থ উভয় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অপ্রকাশ্য ওহীর মাধ্যমে হয় তাহলে তা হলো হাদিসে নববী। আনাদ দাহরু শব্দের অর্থ হলো আমি যুগ বা আমি কাল। সবর কত প্রকার? সবর হচ্ছে 3 প্রকার, সেগুলো হলো ইবাদত ও আনুগত্যে সবর, নিষিদ্ধ কাজে বিরত থাকার সবর এবং বিপদ ও আপদে সবর। ইবনু আমাতিহি অর্থ হলো হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দী পুত্র। রুহুম মিনহু মিনহু রূহ কার শানে বলা হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাম এর। কোন 3টি জিনিস আগের সকল গুনাহ ক্ষমা করে দেয়? ইসলাম গ্রহণ, হিজরত করা এবং হজ করা। কুপ্রবৃত্তির মোকাবেলায় কোন জিনিসটি ঢালস্বরূপ? উত্তর হলো সিয়াম। দিনের মূল জিনিস কোনটি? হচ্ছে ইসলাম বা কালিমা। দিনের স্তম্ভ হচ্ছে সালাত। দিনের উচ্চ শিখর হলো জিহাদ। যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। যিনি অঙ্গীকার রক্ষা করেন না তার কি নেই? উত্তর হলো তার কোনো ধর্ম নেই। আমানত শব্দের অর্থ হলো সংরক্ষণ, হেফাজত এবং গচ্ছিত রাখা। আহদা বা আহদুন শব্দের অর্থ হলো অঙ্গীকার বা ওয়াদা। ঈমানের স্বরূপ কি? সৎ কাজের আনন্দ পাওয়া এবং অসৎ কাজ থেকে কষ্ট পাওয়া বা বিরত। সবচেয়ে বড় সুন্নাহ কোনটি? উত্তর হলো আল্লাহর সাথে শিরক করা, সন্তানকে হত্যা করা। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা এবং সন্তানকে হত্যা করা, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। কবিরা শব্দের অর্থ হলো বড় গুনাহ বা আল্লাহ নিজে যা নিষেধ করেছেন সেই নিষেধ অমান্য করা। এটাই বলছেন বহু বচনে কাবাইর। কবিরা গুনাহ কি কি? কাউকে আল্লাহর সঙ্গে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা, মিথ্যা শপথ করা, জাদু করা, শরীয়তের অনুমতি ব্যতীত কাউকে হত্যা করা, সুদ খাওয়া, ইয়াতীমের মাল ভক্ষণ করা, জিহাদের মাঠ থেকে পালিয়ে আসা, নির্দোষ ও সতী সাধ্বী মুসলিম মহিলার বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ দেওয়া ইত্যাদি। মুনাফিকের আলামত কয়টি? মুনাফিকের আলামত হচ্ছে 3টি, সেগুলো হচ্ছে যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, যখন তার নিকট কোনো আমানত রাখা হয় তখন তার খেয়ানত বা বিশ্বাসঘাতকতা করে। আবার 4টি বলা হয়, তার মধ্যে সর্বশেষ হলো যখন কারোর সাথে ঝগড়া বিবাদ করে তখন সে অশ্লীল ভাষী হয় বা ভাষা ব্যবহার করে। বাকি 3টি আগের মতোই, অর্থাৎ কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে তা খেয়ানত করে। নিফাক শব্দের অর্থ কি? নিফাক শব্দের অর্থ হতে অন্তরে যা আছে তার বিপরীত প্রকাশ করা, মুখে ইসলাম ও অন্তরে কুফরি লালন করা। হাদিসে মুনাফিককে কিসের সাথে তুলনা করা হয়েছে? উত্তর হচ্ছে বান ডাকা সাগীর সাথে। হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা কয়টি ছিল? 9টি। সেগুলো হচ্ছে লাঠি, তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত, হস্তদ্বয় উজ্জ্বল বা সাদা হওয়া, দুর্ভিক্ষ ও ফসলের ঘাটতি। কোন পাপে লিপ্ত হলে মানুষের ঈমান বের হয়ে তার উপর ছায়ার মতো ভাসতে থাকে? উত্তর হবে জিনায় লিপ্ত হলে। কোন শ্রেণীর মানুষের উপস্থিতি কেবল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ছিল? মুনাফিক শ্রেণীর। কোন শ্রেণীর মানুষের উপস্থিতি কেবল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ছিল? উত্তর হবে মুনাফিক শ্রেণীর। ইসলামিক স্টাডিজ পার্ট 64। আরব ঐতিহাসিকদের মতে আয়ামে জাহেলিয়া যুগ কখন থেকে কখন? উত্তর হবে হযরত ঈসা আলাইহিস সালাম এর তিরোধানের থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত। ফিকহে হিস্ট্রি আয়ামে জাহেলিয়া যুগ কতদিনকে বলেছেন? ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দী কাল। আরব দেশ কোথায় অবস্থিত? উত্তর এশীয় দক্ষিণ পশ্চিম কোণে একটি বিশাল উপদ্বীপে। আরব দেশের ভূ-প্রাকৃতিক বিশেষত্ব কি? পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ এবং মরুভূমির দেশ। আরব ভূমি কোন 3 মহাদেশের সংযোগস্থলে অবস্থিত? উত্তর এশিয়া, ইউরোপ ও আফ্রিকা। আরব শব্দটির উৎপত্তি কোথা থেকে? গারাবাতুন, যার অর্থ হলো বৃক্ষলতাহীন মরুভূমি। মক্কা নগরীকে কোরআনে কি বলা হয়েছে? উম্মুল কুরা বা আদি নগর। আরব দেশের মাটির বৈশিষ্ট্য কি? উত্তর হলো পৃথিবীর প্রাচীনতম শিলা। আরব দেশ ভূপ্রাকৃতিক অনুসারে কয় ভাগে বিভক্ত? উত্তর 3 ভাগে। মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল এবং উর্বর অঞ্চল। মরু অঞ্চল কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। নফুদ আল দাহনা আল হাররাহ। আরব অঞ্চলের অধিবাসী কারা ছিলেন? উত্তর সুমেরীয় ও আক্কাদীয়। প্রাচীন আরবদের অধিবাসী কয়টি জাতিতে বিভক্ত ছিল? 3টি। আরবে বাঈদা, আরবে আরিবা এবং আরবে মুস্তারিবা। অবস্থানের দিক থেকে আরবদের অধিবাসী কয় ভাগে বিভক্ত ছিল? উত্তর হবে 2 ভাগে। নগরবাসী, স্থায়ী বাসিন্দা বা মরুবাসী, বেদুইন বা অস্থায়ী বাসিন্দা। আরবগণ কোন ভাষা গোষ্ঠীর মানুষ? উত্তর হবে সেমেটিক ভাষা গোষ্ঠীর। ইমরুল কায়েসকে কিভাবে বর্ণনা করা হয়? উত্তর হবে সমস্ত আরবের রাজা হিসেবে। আরবে কোন বংশ অতি পরিচিত? উত্তর হলো কাহতান। ইসলামিক স্টাডিজ পার্ট 65। আরবরা কোন ক্ষেত্রে অসাধারণ ছিল? উত্তর হবে কবিতা, বাগ্মিতা,
এবং মুখস্থ শক্তিতে। কাবার কতগুলো মূর্তি ছিল? 360টি। আয়ামে জাহিলিয়াতে কোন কোন কুসংস্কার ছিল? উত্তর হবে ভাগ্য গণনা, তীর নিক্ষেপের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং মূর্তির কাছে মানত। আরব সমাজে কোন মহৎ গুণগুলো ছিল? উত্তর হবে অতিথি আপ্যায়ন বা অতিথি পরায়ণতা, উদারতা এবং প্রতিশ্রুতি রক্ষা করা, বীরত্ব। বাইতুল্লাহ শরীফ প্রথম নির্মাণ করেন ফেরেশতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং দুধ ভাই ছিলেন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কন্যার নাম ছিল জাইনাব। কোন কোন মেলা আরবদের অর্থনৈতিক কেন্দ্র ছিল? উত্তর হলো কাজ মজন্না, জিলমাজাজ। আরবদের প্রধান পশুপালন কি কি ছিল? উত্তর হবে উট, ছাগল এবং ভেড়া। আরববাসী খেজুর গাছকে কি নামে ডাকতো? গাছের রানী, দ্য কুইন অফ দ্য ট্রিজ। আরববাসীরা উটকে ডাকতো হচ্ছে মরুভূমির জাহাজ বা দ্য শিপ অফ দ্য ডেজার্ট। মক্কায় কখন যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকতো? জিলকত, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাসে। গোত্রের প্রধানকে বলা হতো শেখ। গোত্রের যুদ্ধের মূল মন্ত্র ছিল ব্লাড ফর ব্লাড, অর্থাৎ রক্তের বিনিময়ে রক্ত। কাবা শব্দের অর্থ হলো উঁচু স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেন? উত্তর হবে কুরাইশ গোত্রের মাঝে উচ্চ বনু হাশেম গোত্র। স্টাডিজ পার্ট 66। এক কথায় প্রকাশ। আউস ও খাজরাজ গোত্রে বাস করত মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আসত 7 ভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এর প্রকৃত আকৃতিতে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল প্রকৃত আকৃতিতে আসে মাত্র 2 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে ইসলাম প্রচারের জন্য ছিলেন মাত্র 10 দিন। মিরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মোট 4টি নদী দেখেন। মিরাজের রাতে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের পরামর্শে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার। মহানবীর জন্মের কত মাস আগে তার পিতা মারা যান? উত্তর হবে 6 মাস। মহানবীর মায়ের বংশের নাম কি? বনু জোহরা। আমিনা কবে মৃত্যুবরণ করেন? উত্তর হবে 576। মহানবীর নাম আহমদ কে রাখেন? উত্তর হবে আমিনা। ইসলামিক স্টাডিজ পার্ট 67। মহানবীর নাম মোহাম্মদ কে রাখেন? উত্তর হবে আব্দুল মুত্তালিব। হালিমা সাদিয়া কোন গোত্রের ছিলেন? সাদ গোত্র। মহানবীর দাদা কবে ইন্তেকাল করেন? উত্তর 578 খ্রিস্টাব্দ। সিরিয়া সফরে নবীজির সাথে কোন খ্রিস্টান পাদ্রীর সাক্ষাৎ হয়? বুহাইরা। 585 সালে কোন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদের সহায়তা করেছিলেন? ফিজার যুদ্ধ। ফিজার যুদ্ধ কোন গোত্রদের মধ্যে সংঘটিত হয়? কুরাইশ এবং হাওয়াজিন। ফিজার যুদ্ধকে অপবিত্র যুদ্ধ বলা হয় কেন? নিষিদ্ধ মাসে কাবার পবিত্রতা লঙ্ঘনের কারণে। হিজবুল ফুজুর সংগঠন প্রতিষ্ঠিত হয় 595, 90 বা 586 সালে। 610 সালে কোথায় প্রথম ওহী নাজিল হয়? হেরা পর্বতের গুহায়। প্রথম নাজিল হওয়া সূরা হলো সূরা আলাক। প্রথম ওহীর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কাছে নিয়ে যাওয়া হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কার কাছে নিয়ে যাওয়া হয়? উত্তর হবে ওয়ারাকা ইবনে নওফল। প্রথম ইসলাম গ্রহণ করেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পিতার নাম ছিল আব্দুল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর উপাধি ছিল সিদ্দিক এবং আতিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের সময় বয়স ছিল 10 বছর। ইসলামিক স্টাডিজ পার্ট 68। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি ছিল আসাদুল্লাহ। ফাতরাতুল ওহী শব্দের অর্থ কি? সাময়িক সময়ের জন্য নবুয়ত প্রাপ্তি বন্ধ থাকা। ইসলামের প্রথম শিক্ষালয় কোনটি ছিল? উত্তর হবে দারুল আরকাম। কাতেবে ওহীর প্রধান কে ছিলেন? হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। কোন সালকে আমুল হুজন বলা হয়? 619 বা 20 সালকে। আমুল হুজন কেন বলা হয়? চাচা আবু তালিব ও বিবি খাদিজার ইন্তেকাল হওয়ার কারণে ওই বছরে বা ওই সালে। মিরাজের ঘটনা কোন বছরে সংঘটিত হয়েছিল? নবুয়তের 10ম বছরে। মিরাজের তারিখ ছিল রজব মাসের 27 তারিখ 621 বা 20 খ্রিস্টাব্দে। মিরাজ সম্পর্কে কোরআনের কোন সূরা অবতীর্ণ হয়? সূরা বনী ইসরাঈল এবং সূরা নজম। মিরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাহনে ভ্রমণ করেন? বুরাক। মিরাজের সফরে প্রথম আসমানে কাদের সাথে সাক্ষাৎ হয়? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালাম। ষষ্ঠ আসমানে কাদের সাথে সাক্ষাৎ হয়? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম। সপ্তম আসমানে সাক্ষাৎ হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম। মিরাজের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কি হুকুম নিয়ে আসেন? 5 ওয়াক্ত নামাজ। সাক্কা সদর তৃতীয়বার কবে হয়েছিল? হেরা গুহায়। ইসলামিক স্টাডিজ পার্ট 69। সাক্স সদর চতুর্থবার কবে হয়েছিল? মিরাজের রাতে। প্রথম আকাবার শপথ হয়েছিল হিজরতের পূর্বে 621 খ্রিস্টাব্দে। দ্বিতীয় আকাবার শপথ হয়েছিল নবুয়তের 12 বছরে। ইসলামের প্রথম মহিলা শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়াকে কে হত্যা করে? আবু জাহল এবং নিজ হাতে বর্শা দিয়ে। আবু জাহল নিজ হাতে বর্শা দিয়ে হত্যা করেন। আবু জাহলের আসল নাম ছিল আমর ইবনে হিশাম। আবু জাহলের উপাধি আবু হাকাম, অর্থ হলো প্রজ্ঞার পিতা। ইসলামের প্রথম হিজরতে কারা অংশ নেন? হযরত উসমান রাদিয়াল্লাহু এবং তার স্ত্রী রুকাইয়া সহ 15 জন। ইসলামের প্রথম হিজরত কোথায় হয়েছিল? আবিসিনিয়ার রাজা নাজ্জাশীর দরবারে। কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারকে কোন সময়ে অবরুদ্ধ করে রাখে? 617 থেকে 619 খ্রিস্টাব্দ। কুরাইশদের অবরোধের স্থানটির নাম ছিল শিয়াবে আবু তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে কার সাথে আগমন করেন? পালিত পুত্র জাহিদের সাথে। আবু জাহলের আসল নাম ছিল আমর ইবনে হিশাম। আবু জাহলের উপাধি আবুল হাকাম, প্রজ্ঞার পিতা। ইসলামে প্রথম হিজরত করে হচ্ছে উসমান এবং তার স্ত্রী সহ 15।
ইসলামিক স্টাডিজ পার্ট 70 মদিনা সনদ এবং যেটি বিশ্বের প্রথম ম্যাগনা কার্টা হিসেবে পরিচিত। 622 খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নগরীতে হিজরত করেন। এই সময় সেখানে বসবাসরত বানু আউস ও বানু খাজরাজ সম্প্রদায় দুটির মধ্যে ছিল গোত্রগত হিংসা এবং বিদ্বেষ। তাই কলহে লিপ্ত এই দুটি সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি স্থাপন এবং মদিনায় বসবাসরত সকল গোত্রের মধ্যে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 47টি ধারায় সনদ বা সংবিধান প্রণয়ন করেন, যা ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত। এটি পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। একে বিশ্বের প্রথম ম্যাগনা কার্টা হিসেবে অভিহিত করা হয়। ইবনে হিশামের মতে এই সনদের 53টি ধারা ছিল। উইলিয়াম মন্টগোমারি ওয়াটের মতে এই সনদের ধারা সংখ্যা ছিল 47টি। এক নজরে মদিনা সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা রচিত প্রথম লিখিত সংবিধান। মুসলিম, ইহুদি, খ্রিস্টান সহ সব গোত্রকে নিয়ে একটি মিলিত রাষ্ট্র গঠন, ধর্মীয় স্বাধীনতা, আইনের শাসন ও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি অন্তর্ভুক্ত, নাগরিকদের অধিকার ও দায়িত্ব নির্ধারিত। বিশ্বের প্রথম লিখিত সংবিধান। এর উল্লেখযোগ্য ধারাগুলো হলো: মদিনা সনদে স্বাক্ষরকারী মুসলিম, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক সহ সব সম্প্রদায় একটি সাধারণ জাতি গঠন করবে এবং সব সম্প্রদায় সমান নাগরিক অধিকার ভোগ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবগঠিত মদিনা প্রজাতন্ত্রের সভাপতি হবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, এবং পদাধিকার বলে তিনি মদিনার সর্বোচ্চ সচিবালয় বা বিচারালয়ের সর্বময় কর্তা হবেন। সব নাগরিক পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, কেউ কারো ধর্মীয় হস্তক্ষেপ করতে পারবে না। কেউ কুরাইশদের সঙ্গে বা অন্য কোনো বহি শত্রুর সঙ্গে কোনো প্রকার গোপন সন্ধি করতে পারবে না, কিংবা মদিনাবাসীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে কুরাইশদের সাহায্য করতে পারবে না। কোনো সম্প্রদায় মদিনা প্রজাতন্ত্রের স্বার্থের পরিপন্থী কোনো কাজে লিপ্ত হতে পারবে না। সনদে স্বাক্ষরকারী সম্প্রদায়ের কোনো ব্যক্তি অপরাধ করলে তার ব্যক্তিগত অপরাধ হিসেবে বিবেচিত হবে, এই জন্য সম্প্রদায়কে দায়ী করা যাবে না। মদিনার নগরী আক্রান্ত হলে দেশের স্বাধীনতা রক্ষার জন্য সবাই যুদ্ধ করবে এবং প্রতিটি সম্প্রদায় নিজ নিজ ব্যয়ভার বহন করবে। মদিনা নগরীতে পবিত্র বলে ঘোষণা করা হলো এবং এখানে রক্তপাত, হত্যা, বলাৎকার, অপরাধমূলক কাজ নিষিদ্ধ করা হলো। দুর্বল ও অসহায়কে সর্বাত্মকভাবে সাহায্য ও রক্ষা করা হবে। অপরাধী উপযুক্ত শাস্তি ভোগ করবে এবং সব ধরনের পাপী ও অপরাধীকে ঘৃণার চোখে দেখতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব অনুমতি ব্যতীত মদিনাবাসী কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। নিজের মধ্যে বিরোধ দেখা দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর বিধান অনুযায়ী তা মীমাংসা করে দেবেন। এই সনদের শর্ত ভঙ্গকারীর উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হোক। ইহুদিদের মিত্ররাও সমান নিরাপত্তা ও স্বাধীনতা ভোগ করে। ইসলামিক স্টাডিজ পার্ট 71 গুরুত্বপূর্ণ তথ্যাবলী। ইসলামী ভ্রাতৃত্বের মূল ভিত্তি হলো সহমর্মিতা। পৃথিবীর সব মুসলিম কোন দিক মুখ করে নামাজ পড়ে? উত্তর হলো কাবা। ইসলামের ভ্রাতৃত্বের বন্ধন কিসের উপর প্রতিষ্ঠিত? উত্তর বিশ্বাস। ভ্রাতৃত্বের আরবি প্রতিশব্দ হলো উখওয়াহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন 622 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে। মদিনা হিজরতের সময় কোন দুটি গোত্রের মধ্যে বিরোধ ছিল? আউস ও খাজরাজ। মদিনা সনদের মোট ধারা ছিল 47টি, যেটি উইলিয়াম মন্টগোমারি ওয়েটের মতে। ইবনে হিশামের মতে 53টি। ইতিহাসে মদিনা সনদকে বিশ্বের প্রথম ম্যাগনা কার্টা হিসেবে অভিহিত করা হয়। মদিনা সনদের প্রধান উদ্দেশ্য হচ্ছে শান্তি এবং সুশাসন প্রতিষ্ঠা করা। মদিনা সনদে কোন অধিকার বিশেষভাবে নিশ্চিত ছিল? ধর্মীয় স্বাধীনতা। মদিনা প্রজাতন্ত্রের প্রথম সভাপতি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার সর্বোচ্চ বিচারালয়ের কর্তা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা সনদ অনুযায়ী সবাই কোন অধিকার সমানভাবে পাবে? নাগরিক অধিকার। মদিনা সনদে কোন স্বাধীনতা সর্বজনীনভাবে স্বীকৃত? ধর্মীয় স্বাধীনতা। ইসলামিক স্টাডিজ পার্ট 72 কোন গোত্রের সঙ্গে গোপন সন্ধি করা নিষিদ্ধ ছিল? কুরাইশ। অপরাধ করলে দায় কার হবে? অপরাধী ব্যক্তির। দারুন নাদওয়া বৈঠকে বসে মক্কার কাফিররা সিদ্ধান্ত নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। মদিনায় আউস ও খাজরাজ গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় যাওয়ার আমন্ত্রণ জানায়। হিজরতের আগে কুরাইশদের আমানত ফিরিয়ে দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরতের সময় সফর সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে সাথে নিয়ে প্রতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাউর গিরি গুহায় 3 দিন অবস্থান করেছিলেন। হিজরতকে স্মরণীয় করে রাখতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হিজরি সন চালু করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় উপস্থিত হন 622 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর, 12 রবিউল আউয়াল শুক্রবার। মদিনায় ইহুদি গোত্রের মাঝে ছিল বনু কুরাইজা, বনু নাজির এবং বনু কাইনুক। ইসলাম পূর্ব আরবের অবস্থা। ইসলামিক স্টাডিজ পার্ট 73 সামাজিক অবস্থা। আয়াম শব্দের অর্থ হচ্ছে সময় বা যুগ, বা জাহেলিয়া শব্দের অর্থ হলো অজ্ঞতা বা তমসা বা অন্ধকার। সুতরাং আয়ামে জাহেলিয়া বলতে তমসা বা অজ্ঞতার যুগকে বোঝায়। পিকে হিট্রির মতে প্রকৃতপক্ষে জাহেলিয়া বলতে সেই যুগকে বোঝায় যে যুগে আরবে কোনো নিয়ম কানুন ছিল না, কোনো নবীর আবির্ভাব ঘটেনি এবং কোনো ঐশী কিতাব নাজিল হয়নি। কোনো আরব ঐতিহাসিকের মতে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোদানের পর থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত সময়কালকে আয়ামে জাহেলিয়া যুগ বলা হয়। পিকে হিট্রি ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দীকালকে আয়ামে জাহেলিয়া বলে উল্লেখ করেছেন। তমসা যুগের ব্যক্তিকাল সম্পর্কে এই অভিমত সর্বাধিক গ্রহণযোগ্য। অবস্থান বা আরব দেশ হলো এশিয়া দক্ষিণ পশ্চিম কোণায় অবস্থিত একটি বিশাল উপদ্বীপ। এটা পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ এবং মরুভূমির দেশ হিসেবে খ্যাত। আরবভূমি এশিয়া, ইউরোপ, আফ্রিকা এই 3টি মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। আরবের এই ভৌগোলিক পরিবেশ ও ভূপ্রাকৃতি আরবভাষীদের জীবনে বিপুল প্রভাব ফেলেছিল।
আরাবাতুন শব্দের অর্থ হলো বৃক্ষলতাহীন মরুভূমি, যা আরব শব্দটি এসেছে আরাবাতুন থেকে। এর তিন দিকে জল, একদিকে স্থল, তাই দেশটিকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়। এর উত্তরে সিরিয়া মরুভূমি, দক্ষিণে আরব ভারত মহাসাগর, পূর্বে ফারস্য উপসাগর, পশ্চিমে লোহিত উপসাগর সাগর অবস্থিত। এদেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা, তাই কোরআনে মক্কা নগরীকে উম্মুল কুরা বা আদিনগর বলা হয়। ভূপ্রাকৃতি অনুসারে আরব দেশ তিন ভাগে বিভক্ত: মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল এবং উর্বর অঞ্চল। মরু অঞ্চল তিন ভাগে বিভক্ত: আন-নফুদ, আদ-দাহনা, আল-হাররাহ। আরব উপদ্বীপের আবহাওয়া শুষ্ক, রুক্ষ, রৌদ্রদগ্ধ ও গাছপালা শূন্য, যদিও দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপ্রবণ হওয়ায় ভূমি। ইসলামিক স্টাডিজ পার্ট 74। ইসলাম পূর্বে আরবের অবস্থান, সামাজিক অবস্থান। এই অঞ্চলে আদিবাসী ছিল সুমেরীয় ও আক্কাদীয়। প্রাচীন আরবের অধিবাসী তিনটি, সেগুলো হলো আরবে বাঈদা, আরবে আরিবা এবং আরবে মুস্তারিবা। অবস্থানের দিক দিয়ে আরবের অধিবাসী দুই ভাগে বিভক্ত: নগরবাসী স্থানীয় বাসিন্দা, মরুবাসী বেদুইন বা অস্থায়ী বাসিন্দা। মরুবাসী বেদুইনের বৈশিষ্ট্য হলো উদ্যমী জীবন, গোত্র প্রথা, আসাবিআহ বা গোত্রীয় চেতনা, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ, আতিথেয়তা। আরবগণ সেমিটিক ভাষা গোষ্ঠীর মানুষ। প্রাচীন আরবি শিলালিপিতে ইমরুল কায়েসকে সমস্ত আরবের রাজা হিসেবে বর্ণনা করা হয়েছে। আরবে কাতান বংশ অতি প্রাচীন। শিক্ষা, লিখন পাঠন খুবই সীমিত ছিল। অধিকাংশ শিক্ষা মৌখিকভাবে প্রচলিত ছিল, তবে কবিতা, বাগ্মিতা ও মুখস্থ শক্তিতে তারা অসাধারণ ছিল। নারীর অধিকারহীনতা, স্ত্রীকে ইচ্ছেমতো তালাক দেওয়া হতো। নারীর সম্পত্তি অধিকার ছিল না। কন্যা শিশু জন্ম নিলে অনেক পরিবার অপমান মনে করে জীবন্ত কবর দিত। বিবাহের ধরন ছিল বৈধ বিবাহের পাশাপাশি একাধিক অনৈতিক বিবাহ প্রথা প্রচলিত ছিল। সমাজে বৈষম্য, মুক্ত আরব দাস ও মাওয়ালির বা ও আরব দাস মুক্ত ব্যক্তির মধ্যে স্পষ্ট পার্থক্য ছিল। ইসলামিক স্টাডিজ পার্ট 76। রাজনৈতিক অবস্থা বা আরব রাষ্ট্রের বা তৎকালীন আরব রাষ্ট্রের রাজনৈতিক অবস্থা। গোত্র ব্যবস্থা, আরবরা গোত্রে বিভক্ত ছিল। প্রতিটি গোত্রের নিজস্ব মর্যাদা ও স্বার্থে গর্ব করত। গোত্রের প্রধান বা দলপতিকে শেখ বলা হতো। কোনো গোত্রের সাথে অন্য গোত্রের যুদ্ধ বাঁধলে তা যুগ যুগ ধরে চলতে থাকতো। কোনো গোত্র যুদ্ধের মূল মন্ত্র ছিল ব্লাড ফর ব্লাড। কখনো খুনের খেসারত হিসেবে ব্লাড মানি প্রদান করলে যুদ্ধে অবসান হতো। মক্কায় কুরাইশ গোত্রপতিদের চেষ্টার গঠিত হয়েছিল মালা বা মন্ত্রণা পরিষদ। মক্কায় বসবাসরত বিভিন্ন গোষ্ঠীর অধিপতিদের নিয়ে এই পরিষদ গঠিত হয়েছিল। মালা কেবল পরামর্শ প্রদান করতে পারত। কেন্দ্রীয় সরকার ব্যবস্থা অনুপস্থিত ছিল। গোত্রপ্রধানদের স্বাধীনভাবে শাসন করত। গোত্রপ্রধানরা স্বাধীনভাবে শাসন করত, কোনো একক শাসন ব্যবস্থা ছিল না। গোত্র নেতৃত্ব, প্রতিটি গোত্রের নেতা ছিল সাহসী ও অভিজ্ঞ ব্যক্তি, যিনি যুদ্ধ ও কূটনীতিতে পারদর্শী ছিলেন। মক্কার বিশেষ মর্যাদা, পবিত্র কাবার কারণে মক্কা একটি রাজনৈতিক নিরপেক্ষ এলাকা হিসেবে পরিচিত ছিল। সেখানে 4টি পবিত্র মাসে যুদ্ধবিগ্রহ বন্ধ থাকত। গোত্রীয় শাসন, গোত্রপ্রীতি, গোত্র সংঘাত, কুনকা বদলা খুন, গোত্রীয় জোট, শেখ বা শায়েক তন্ত্র, মক্কার পৌর সমিতি, জোর জার মুল্লুকদার, মুক্তিপণ নীতি ইত্যাদি প্রচলিত ছিল। আব্দুল মুত্তালিব 59 বছর মক্কায় শাসন করেন। ইসলামিক স্টাডিজ পার্ট 75। ইসলাম পূর্বে আরবের অবস্থা, সামাজিক অবস্থান। আরব ভূমির আকৃতি ছিল ত্রিভুজাকৃতির। ভূতাত্ত্বিকদের মতে প্রাচীন আরব একসময় সাহারা মরুভূমির অন্তর্ভুক্ত ছিল। মধ্য আরব গঠিত হয় নজদ, নাসা ও হেজাজ প্রদেশ নিয়ে। দক্ষিণ আরবের অন্য নাম ছিল রাভিক ফেলিক্স, সৌভাগ্য বা সুখী আরব ভূমি। আরবে বাঈদার অন্তর্ভুক্ত হল আদ, সামুদ, তাসম, জাদিম, জারহাম এবং আসালিকা জাতি। এর মাঝে আদ ও সামুদ জাতি ধ্বংসপ্রাপ্ত। আদ বংশে প্রেরিত নবীর নাম ছিল হযরত হুদ আলাইহিসসালাম এবং সামুদ বংশের ছিল হযরত সালেহ আলাইহিসসালাম। আরবের শাসক ছিল মুস্তারাফ বংশ। মুস্তারাফ আরবের আদি পুরুষ ছিলেন হযরত ইসমাঈল আলাইহিসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার 4 খলিফা মুস্তারাফ বা আরব বা কুরাইশ বংশের অন্তর্ভুক্ত ছিল। মুস্তারাফ আরবে আল ফিহর এর হযরত ইসমাঈল আলাইহিস সালামের 58তম অধস্তন পুরুষ ছিলেন। ফিহরের অন্য নাম ছিল কুরাইশ। আরবের মোট জনসংখ্যা 20%, শহুরে এবং বেদুইন ছিল 80%। বেদুইনদের অন্য নাম ছিল আহলুল বাদিয়া। সেমেটিক জাতির অধিবাস ছিল আরব দেশে। সেমেটিক জাতির টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উপত্যকায় বসবাস শুরু করে হযরত ঈসা আলাইহিসসালামের জন্মের প্রায় 3500 বছর আগে। আয়ামে জাহেলিয়া যুগের ধর্মীয় অবস্থা। ইসলামিক স্টাডিজ পার্ট 79। তৌহিদ থেকে বিচ্যুতি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিসসালামের তৌহিদি শিক্ষাসমূহের সাথে বিকৃত হয়ে মূর্তি পূজায় রূপ নেয়। মূর্তি পূজা। কাবায় 360টি পূজা স্থাপন করা হয়েছিল। প্রতিটি গোত্রের নিজস্ব দেবতা ছিল। কুসংস্কার, ভাগ্য গণনা, তীর নিক্ষেপের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ, মূর্তির কাছে মানত এসব ব্যাপক ছিল। অল্প সংখ্যক হানিফ, কিছু সংখ্যক সত্যিকারের তৌহিদি বিশ্বাসী ছিল এবং মূর্তি পূজা ত্যাগ করেছিল, যেমন জায়েদ বিন আমর। ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়। ইয়াসরিবে বা মদিনায় উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি ছিল, যেমন নাজরান অঞ্চলে খ্রিস্টানের প্রভাব বিদ্যমান ছিল।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাবের পূর্বে লাত, উজ্জাদ, মানাত ছিল সবচেয়ে শক্তিশালী দেব। ইসলামিক স্টাডিজ পার্ট 77 তৎকালীন আরব বিশ্বের বা আয়ামে জাহেলিয়া যুগে আরব বিশ্বের অর্থনৈতিক অবস্থা। বাণিজ্য। আরবরা মূলত বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল। ইয়ামেন, শাম, হাবশা প্রভৃতি অঞ্চলে বাণিজ্য করত। বিভিন্ন মেলা যেমন উকাজ, মজন্না, জিল মাজাজ ইত্যাদি মেলা ছিল অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। পশুপালন যেমন উট, ছাগল, ভেড়া ইত্যাদি জীবিকার অংশ ছিল। অর্থনৈতিক বৈষম্য যেমন ধনী ও গরিবের মধ্যে তীব্র বৈষম্য ছিল। সুদখোরি ও দরিদ্র শোষণ প্রচলিত ছিল। মক্কা ও গোত্রের মধ্যে দিয়ে ইয়ামেনের থেকে সিরিয়া পর্যন্ত বাণিজ্য পথ ছিল। পশুপালন, লুটতরাজ, সুদ প্রথা প্রচলিত ছিল। লুটতরাজ। আরবভাষী খেজুর গাছকে গাছের রানী বা দ্য কুইন অফ দ্য ট্রিজ, দ্য উটকে মরুভূমির জাহাজ বা দ্য শিপ অফ দ্য ডেজার্ট বলতো। আয়ামে জাহেলিয়া আন্তর্জাতিক বাণিজ্যের সহায়তা হিসেবে মক্কায় নিখাসঘর বা ক্লিয়ারিং হাউস গড়ে ওঠে। ইসলামিক স্টাডিজ পার্ট 78 আরব বিশ্বের বা তৎকালীন আয়ামে জাহেলিয়া যুগে আরব বিশ্বের নৈতিক অবস্থা। বিবাহ প্রথা, বহুবিবাহ, অবৈধ সম্পর্ক ও নারীর প্রতি অবিচার প্রচলিত ছিল। অবক্ষয়ের দিক ছিল মদপান, জুয়া, ব্যভিচার, লুণ্ঠন, ডাকাতি ছিল সাধারণ বিষয়। প্রতিশোধ সংস্কৃতি। একজন মানুষ নিহত হলে প্রতিশোধ পুরো গোত্র আক্রান্ত হতো এবং রক্তপাত থামানো কঠিন ছিল। সততা ও অতিথিপরায়ণতা। তবুও তাদের কিছু মহৎ গুণ ছিল, যেমন অতিথি আপ্যায়নে উদারতা, প্রতিশ্রুতি রক্ষা, বীরত্ব। শক্তির পূজা, যেমন নৈতিকতার চেয়ে শক্তির দাপটকে বেশি মর্যাদা দেওয়া হতো। দুর্বলরা নিরাপত্তাহীনতায় ভুগত। কবিতা এবং সাহসিকতা। কবিতা ছিল সম্মান অর্জনের মাধ্যম। সেখানে বীরত্ব ও উদারতার প্রশংসা গাওয়া হতো কবিতা বা গান। উকাজ মেলা। প্রাগ মুসলিম যুগে গীতি, কাব্য রচনা ও সাহিত্য চর্চা আরবদের বিস্ময়কর সৃজনশীল শক্তির পরিচয় পাওয়া যায়। গীতি, কবিতা বা কাসিদা ছিল প্রাচীন আরব সংস্কৃতির অন্যতম সম্পদ। ঐতিহ্যবাহী হিস্ট্রির মতো কাব্যপ্রীতি ছিল বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ। সেই যুগে আরবদের মধ্যে যেই সাহিত্য চর্চা প্রচলিত ছিল, উকাজ মেলা এবং এর উৎকৃষ্ট একটি প্রমাণ। প্রতি বছর এই মেলায় কবিতা পাঠের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। এই সাহিত্য সভায় কাব্যচর্চার দ্বারা সংশ্লিষ্ট কবিগণ নিজেদের কর্তৃত্ব প্রকাশ করতেন। বছরের সেরা কবিতাগুলোকে কাপড়ের উপর লিখে কাবাঘরের দেয়ালে ঝুলিয়ে দেওয়া হতো। এইরূপ 60টি কবিতার সমষ্টিকে 7 সাসপেন্ডেড পোয়েম বা সাবাআ মুআল্লাকা নামে অভিহিত করা হতো। ইসলামিক স্টাডিজ পার্ট 80 বদর যুদ্ধ। বদর যুদ্ধের সাল হল 624 খ্রিস্টাব্দ, 13 মার্চ, 2 হিজরি, 17 রমজান শুক্রবার। পক্ষ ছিল মুসলিম এবং মক্কার কুরাইশরা, পক্ষ বিপক্ষ অর্থাৎ পত্তলিকরা। সেনাপতি মুসলমানদের ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং শত্রুপক্ষে ছিল আবু জাহেল। সৈন্য সংখ্যার মধ্যে মুসলমানদের ছিল 313 জন, শহীদ হয় 14 জন, আর শত্রু বা পত্তলিকতার মধ্যে ছিল 1000 জন এবং তাদের নিহত হয় 70 জন, বন্দী হয় 70 জন। স্থান বা দূরত্ব। মদিনা থেকে বদরের প্রান্তর ছিল 80 মাইল দক্ষিণ পশ্চিমে। কারণ বা যুদ্ধের কারণ ছিল নাখলার খণ্ড যুদ্ধ, সীমান্তে মুসলমানদের সম্পদ লুণ্ঠন, মুসলমানদের ধ্বংসের পরিকল্পনা, আব্দুল্লাহ বিন উবাইয়ের ষড়যন্ত্র, ইহুদীদের ষড়যন্ত্র, আল্লাহর নির্দেশ। বদর যুদ্ধের ফলাফল মুসলমানদের প্রথম বিজয়, কুরাইশদের ভয়াবহ পরাজয়, ইসলামের মর্যাদা বৃদ্ধি, আল্লাহর সাহায্য, ইসলামের শত্রুদের মনোবল ভেঙে যাওয়া। অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বদর যুদ্ধ সম্পর্কে। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। সারিয়াহ নাখলায় আব্দুল্লাহ ইবনে জাহাজের নেতৃত্বে 12 জন প্রতিনিধি প্রেরণ। নাখলার খণ্ড যুদ্ধ সংঘটিত হয় রজব মাসে। বদর যুদ্ধের দিনকে বলা হয় ইয়াউমুল ফুরকান। ইহুদীদের বনু কায়নুকা গোত্র প্রথম মুসলমানদের সাথে সম্পাদিত চুক্তি লঙ্ঘন করে। বদর যুদ্ধ সম্পর্কে সূরা ইমরান ও আনফাল এর বর্ণনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় 27টি গাজওয়া বা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। ইসলামিক স্টাডিজ পার্ট 81 উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধ সাল হচ্ছে 625, 21 মার্চ, 3 হিজরি। পক্ষ ছিল মদিনার মুসলমান এবং মক্কার কুরাইশরা বা পত্তলিকরা। সেনাপতি মুসলমানদের ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরাইশদের ছিল আবু সুফিয়ান। সৈন্য সংখ্যা মুসলমানদের ছিল 1000। প্রতিমধ্যে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই 300 সৈন্য নিয়ে মুসলমানদের দল ত্যাগ করে, আর কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল 3000 জন। স্থান বা দূরত্ব। মদিনা থেকে 3 মাইল উত্তরে অবস্থিত উহুদ প্রান্তর। উহুদ যুদ্ধের কারণ হলো বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়া, মক্কার নারীদের উৎসাহ, ইহুদীদের কুমন্ত্রণা। ফলাফল হলো ঈমানের পরীক্ষা, সাময়িক বিপর্যয়, শিক্ষালাভ। অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আছে উহুদ যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা মুসআব ইবনে উমাইর সহ 70 থেকে 73 জন মুসলিম সৈন্য শহীদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য পরবর্তী খালিদ বিন ওয়ালিদের অশ্বারোহী বাহিনীর আক্রমণে সাময়িক বিপর্যয়। মুশরিকদের চরম আক্রমণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়। উহুদ যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ বাহিনীকে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে গিরিপথের মুখে নিয়োজিত করেছিলেন, কিন্তু তারা নির্দেশ অমান্য করেছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহুকে শহীদ করেছিল ওয়াহশী। উহুদ যুদ্ধে সক্রিয় নারী সাহাবী ছিলেন
ইসলামিক স্টাডিজ পার্ট 82 খন্দক যুদ্ধ বা আহজাবের যুদ্ধ সাল 627 খ্রিস্টাব্দ 5ম হিজরি শাওয়াল মাস। পক্ষ ছিল মদিনার মুসলমান এবং ইহুদি খ্রিস্টান। মক্কার মুশরিকদের সম্মিলিত বাহিনী ছিল বিপরীত পক্ষ। সেনাপতি মুসলমানদের ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুশরিকদের ছিল আবু সুফিয়ান। সৈন্য সংখ্যা মুসলমানদের ছিল 3000 আর মুশরিকদের ছিল 10,000 জন। ফলাফল অথবা অন্যান্য তথ্য হলো হযরত সালমান ফার্সি পরীক্ষা খননে পরামর্শ দেন। আহজাব অর্থ হলো দলসমূহ। এই যুদ্ধে মুসলমানদের বিপক্ষে শত্রুদের অনেক দল সম্মিলিতভাবে আক্রমণ করেছিল, এজন্য এই যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়। ইহুদিদের বনু কাইনুখা ও বনু নাজির গোত্র প্রচারণায় এই যুদ্ধ সংঘটিত হয়। খন্দক শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা, আর ইহুদিরা 3টি শাখা বিভক্ত ছিল। খন্দকের যুদ্ধকে বলা হয় ব্যাটল অফ দ্য কনফেডারেটস। এই যুদ্ধে সম্মিলিত বাহিনী 27 দিন মদিনা অবরোধ করে অবশেষে প্রতিকূল আবহাওয়ায় ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়। ইহুদিদের বনু কুরাইজা গোত্র মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বনু কুরাইজার বিচার হযরত সাদ ইবনে মুআজের হাতে সুপর্দ করা হয়েছিল। হুদাইবিয়ার সন্ধি ইসলামিক স্টাডিজ পার্ট 83 হুদাইবিয়ার সন্ধির সাল ছিল 627 ষষ্ঠ হিজরি 1ম জিলকদ বা একলা জিলকদ। পক্ষ ছিল মদিনার মুসলমান এবং বিপক্ষে মক্কার কাফিররা। সন্ধির দুই পক্ষের প্রধান মুসলমানদের ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুশরিকদের ছিল সুহাইল ইবনে আমর। সৈন্য সংখ্যা মুসলমানদের ছিল 1400 জন সাহাবী। হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হলো স্বপ্ন বাস্তবায়নের জন্য ষষ্ঠ হিজরিতে উমরা পালনের উদ্দেশ্যে মক্কার অভিমুখে রওনা হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল হুলাইফা নামক স্থানে হাদিকে সজ্জিত করেন ও ইহরাম বাঁধেন। মুসলমানদের প্রতিহত করতে খালিদ বিন ওয়ালিদ কুরাউল গামিম এ অবস্থান নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনী সানিয়াতুল সারার নামক স্থানে গমনের পর বসে পড়ে। মক্কা থেকে প্রায় 9 মাইল পশ্চিমে হুদাইবিয়া নামক জলাশয়ের পাশে অবস্থান করেন। এই সময় বুদাইল ইবনে ওয়ারাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। কুরাইশদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়ে সর্বপ্রথম অবগত করেন। কুরাইশদের পক্ষ থেকে পর্যায়ক্রমে মুকরাজ ইবনে হাফস, হালিস ইবনে আলকামা, উরওয়া ইবনে মাসউদ এবং সর্বশেষ সন্ধির জন্য সুহাইল ইবনে আমের মুসলমানদের নিকট আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পক্ষ থেকে কুরাইশদের নিকট হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। দীর্ঘ সময় হযরত উসমান ফিরে না আসায় মুসলমানদের মধ্যে গুজব ছড়িয়ে যে তাকে কুরাইশরা হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ জানানোর ফলে কুরাইশদের হত্যার বদলা নেওয়ার জন্য সাহাবীদের একটি বৃক্ষের নিচে বায়াত গ্রহণের জন্য আহ্বান করেন, আর এটি হলো বায়াতে রিদওয়ান। আবু সানান আসাদি সর্বপ্রথম সালমা ইবনে আখু রাদিয়াল্লাহু তাআলা আনহু 3বার বায়াত গ্রহণ করেন। সাদ ইবনে কায়েস বায়াত গ্রহণ থেকে বিরত থাকেন। কুরাইশরা পরিস্থিতি নাজুক কথায় সুহাইল ইবনে আমেরকে সন্ধির জন্য পাঠায়। সন্ধির গুরুত্বপূর্ণ শর্তাবলী সংক্ষেপে: এই বছর ফেরত যাবেন, পরবর্তী বছর 3 দিনের কুশবদ্ধ তরবারি সহ আসতে পারবেন। মক্কাবাসী ওই 3 দিন বাইরে থাকবেন। 10 বছর যুদ্ধবন্ধ থাকবে। আরবের যেই কোনো গোত্র উভয়ের সাথে মিত্র করতে পারবেন। মক্কা থেকে কেউ অনুমতি ছাড়া মদিনা আসলে তাকে মদিনাবাসী ফেরত দিবে, কিন্তু মদিনাবাসী কেউ মক্কায় আসলে ফেরত দেওয়া হবে না। সন্ধির লেখক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কুরাইশদের দাবির প্রেক্ষিতে বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে বিসমিকা আল্লাহুম্মা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা হয়। হুদাইবিয়া সন্ধির আবু জান্দাল মুসলমানদের সাথে যেতে চাইলে সুহাইল ইবনে আমের আপত্তিতে ফেরত দেওয়া হয়। হুদাইবিয়া সন্ধির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু কুরবানি করেন এবং মাথা মুন্ডন করেন। হুদাইবিয়া সন্ধির শর্তাবলী নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। পরবর্তীতে তিনি লজ্জিত হন। হুদাইবিয়া থেকে মদিনা গমনের পথিমধ্যে সূরা ফাত অবতীর্ণ হয় এবং যেখানে হুদাইবিয়া সন্ধিকে ফাতহ মুবিন বা সুস্পষ্ট বিজয় বলা হয়েছে। হুদাইবিয়া সন্ধির পর মুসলমানদের নির্বিঘ্নে ইসলাম প্রচারের সুযোগ পেলেন, ফলে সেখানে হুদাইবিয়া মাত্র 14 জন সাহাবী নিয়ে গমন করেন। 2 বছর পর মক্কা বিজয়ের সময় তা 10,000-এ উন্নীত হয়। হুদাইবিয়া থেকে প্রত্যাবর্তনের পর সিলমোহর যুক্ত পত্রে ইসলামের দাওয়াত বিভিন্ন বাদশার নিকট প্রেরণ করেন। হাবশার বাদশাহ নাজ্জাশীর নামে, মিশর ও আলেকজান্দ্রিয়ার বাদশাহ জুরাইজ ইবনে মাথার এর নিকট, পারস্যের সম্রাট খসরু পারভেজের নিকট, রোম সম্রাট হিরাক্লিয়াসের নামে, বাহরাইনের শাসক মুনজের ইবনে সাদির এর নিকট, ইয়ামামার বাদশাহ হাউজা ইবনে আলীর নিকট এবং দামেস্কের বাদশাহ গাসসানির নামে চিঠি প্রেরণ করা হয় বা ইসলামের দাওয়াত প্রেরণ। ইসলামিক স্টাডিজ পার্ট 84 খাইবার যুদ্ধ। খাইবার যুদ্ধ সংঘটিত হয় 628 খ্রিস্টাব্দে 7ম হিজরিতে। পক্ষ ছিল মুসলমানদের মদিনার মুসলমান এবং কুরাইশদের বা মুশরিকদের ছিল খাইবারের ইহুদি পক্ষ। সৈনিক সংখ্যা মুসলমানদের 200 অশ্বারোহী সহ 1600 জন মুজাহিদ। খাইবার যুদ্ধের গুরুত্বপূর্ণ তথ্য হলো খাইবার যুদ্ধের স্থায়িত্বকাল ছিল 21 দিন। খাইবার যুদ্ধের সেনাপতি পর্যায়ক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর, হযরত আলী রাদিয়াল্লাহু। খাইবারে সবচেয়ে শক্তিশালী ও বড় দুর্গ
কামুস দুর্গ। কামুস দুর্গ দখল করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খাইবার যুদ্ধে বীরত্বের অবদানের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহ উপাধি দেওয়া হয় বা লাভ করেন। খাইবারের বিখ্যাত শহীদ সাহাবী মাহমুদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা হযরত আমের ইবনে আকওয়া। খাইবারের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা কামুস দুর্গের প্রধান মারহাব। মুসলমানরা খাইবার থেকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। মদিনা ও আশেপাশে ইহুদিদের ক্ষমতা হ্রাস পায়। খাইবার যুদ্ধে ইহুদিদের মিত্র বনু গাতফান গোত্র খন্দক যুদ্ধে বিশ্বাসঘাতকতা করে বনু কুরাইজা ও বনু নাজির মদিনা থেকে বিতাড়িত হয়ে খাইবারে আশ্রয় গ্রহণ করে জ্ঞাতি ভাইদের নিয়ে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। বনু নাজির গোত্রে আমর ইবনে জাহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যার প্রচেষ্টা চালায়। খাইবারের জমির ইহুদিদের নিকট বর্গা দেওয়া হয়, যার অর্ধেক ফসল পায় মুসলমানগণ। খাইবারের ন্যায় ফাদাক ও ইসলামিক স্টাডিজ পার্ট 85 মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ সাল হচ্ছে 629 খ্রিস্টাব্দ, 8ম হিজরি। পক্ষ হচ্ছে মুসলমান এবং বিরোধী হচ্ছে রোমান ও গাসসানি সম্মিলিত বাহিনী। সেনাপতি ছিল মুসলমানদের পর্যায়ক্রমে যায়েদ ইবনে হারেস, জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ। সর্বশেষ ছিল খালিদ বিন ওয়ালিদ। সৈন্য সংখ্যা মুসলমানদের 3000 এবং মুশরিকদের ছিল প্রায় 2 লক্ষ সৈন্য। আর মুতার যুদ্ধের কারণ হচ্ছে বসরায় প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হারিস বিন ইবনে ওয়ামায়ের কে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মুতার যুদ্ধ সংঘটিত হয়। অন্যান্য তথ্যাবলীর মধ্যে আছে মুতার যুদ্ধ সম্পর্কে এই সময় রোমান সম্রাট ছিল হিরাক্লিয়াস। রোমের কাইসারের গভর্নর শারহাবিল ইবনে আমর গাসসানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখে হত্যা করে। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের কৌশল হিসেবে সৈন্য সমাবেশ পরিবর্তন করে 9টি তলোয়ার ভেঙে ফেলেন। মুসলিম বাহিনী নিয়ে নিরাপদে মদিনায় পৌঁছান। এই যুদ্ধে বীরত্বের অবদানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ উপাধি দেন। জাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি হলো আত-তাইয়ার। ইসলামিক স্টাডিজ পার্ট 86 মক্কা বিজয়। মক্কা বিজয়ের সাল ছিল 630 খ্রিস্টাব্দ, 8ম হিজরি, 10 রমজান। মক্কা মুসলমান এবং বিপক্ষে ছিল মক্কার পৌত্রলিকগণ। সেনাপতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানদের সৈন্য সংখ্যা 10,000 জন। স্থান বা দূরত্ব হলো মক্কার অদূরে মাররুজ জাহরান নামক স্থানে শিবির স্থাপন। অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে মক্কা বিজয়। হুদায়বিয়ার সন্ধি মাত্র 2 বছর পর ভঙ্গের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হন। সন্ধি শর্ত অনুযায়ী বনি খুযা গোত্র মুসলমানদের পক্ষে ও বনি বকর গোত্র কুরাইশদের পক্ষ অবলম্বন করেছিলেন। কুরাইশ সমর্থিত বনি বকর কর্তৃক বনি খুযাকে আকস্মিক আক্রমণ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী কুরাইশদের 3টি শর্ত দেন। মক্কাবাসীকে 3টি শর্ত দেন। সেগুলো হলো অন্যায়ভাবে হত্যার ক্ষতিপূরণ, বনি বকরকে সাহায্য সহযোগিতা বন্ধ ঘোষণা, হুদায়বিয়ার সন্ধি বাতিল। মক্কাবাসী 3 নম্বর শর্ত গ্রহণ করলে মক্কা বিজয়ের পথ ত্বরান্বিত হয়। আবু সুফিয়ান গোপনে মুসলমানদের খবর নিতে গেলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর হাতে আটক হন এবং ইসলাম গ্রহণ করেন। মক্কা বিজয়ের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের চারপাশে 360টি মূর্তি ধ্বংস করেন। এই সম্পর্কে সূরা ইসরার 81 নম্বর আয়াতে বলা হয়েছে, সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। খুল জাল হক ওয়া জাহাকাল বাতিল। মক্কা বিজয়কে বলা হয় রক্তপাতহীন ঐতিহাসিক বিজয়। কাবা গৃহের চাবি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ও আযান দেওয়ার জন্য বলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করে মক্কাবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মক্কা বিজয়ের নিরাপত্তার জন্য ঘোষণা দেন, যারা কাবা গৃহে অবস্থান করেন আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে অথবা নিজ গৃহে অবস্থান করবে, তারা নিরাপদ। মুসলিম বাহিনী 4টি দলে বিভক্ত হয়ে মক্কা প্রবেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে হত্যার তালিকাভুক্ত করেন। মক্কা বিজয়ের পর ইসলাম আরবে সর্বত্র দ্রুত ছড়িয়ে পড়েছিল। লোকজন দলে দলে ইসলাম গ্রহণ করে। এই সময় সূরা নাসর অবতীর্ণ হয়েছিল। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাব বিন আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার প্রথম গভর্নর নিযুক্ত করেছিলেন। মক্কা বিজয়ের পর মুসলমান হুনাইন ও তায়েফ জয় করেন। হাতিম ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা একজন বদলি সাহাবী, যিনি আত্মীয়দের সুরক্ষার জন্য মক্কা অভিযানের খবর মক্কা কুরাইশদের জানানোর জন্য এক নারীকে চিঠি দিয়ে পাঠানোর চেষ্টা করেছিলেন। মক্কা অভিযানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দায়িত্ব দিয়ে যান উম্মে মারথুম রাদিয়াল্লাহু তাআলা আনকে বা আবু রুহুম কুলসুম বিন হুসাইন আল গফারিকে। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বিভিন্ন গোত্র ইসলাম গ্রহণের জন্য প্রতিনিধি প্রেরণ করেন, বাহরাইন, ওমান, হাজরামাউত, ইয়েমেন ইত্যাদি স্থানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররুজ জাহরান থেকে জিতুবাই সৈন্য সমাবেশ করেন। এই সময় তিনি আল্লাহর মর্যাদায় বিনয়ের সাথে মাথা নিচু রেখেছিলেন। হুনাইনের যুদ্ধ বা হুনাইন যুদ্ধ। ইসলামিক স্টাডিজ পার্ট 87 সাল। হুনাইন যুদ্ধের সাল হচ্ছে 630 খ্রিস্টাব্দ, 8ম হিজরি, শাওয়াল মাস। পক্ষ ছিল মুসলমান এবং বিপক্ষ ছিল মক্কার বনু হাওয়াজিন ও বনু সাকিফ গোত্র সহ ইসলাম বিরোধী অন্যান্য গোত্র। সেনাপতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের পক্ষে এবং বিপক্ষে বা মুশরিকদের ছিল মালিক ইবনে আউফ। সৈন্য সংখ্যা মুসলমানদের ছিল প্রায় 1200 জন, মদিনাবাসী 1000, মক্কাবাসী 2000 জন, কাফিরদের ছিল আনুমানিক 20,000 জন। দূরত্ব স্থান মক্কা ও তাইফের মাঝে হুনাইন নামক উপত্যকায়।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য হুনাইন যুদ্ধ সম্পর্কে। হুনাইন একটি স্থানের নাম। হুনাইন যুদ্ধে শত্রুদের উপদেষ্টা বা পরামর্শক ছিল প্রবীণ সমরবিদ বনু জুশাম গোত্রের দুরাইদ ইবনে সাম্মা। হুনাইন যুদ্ধ সম্পর্কে বর্ণিত হয়েছে সূরা তাওবার 25 থেকে 26 নং আয়াতে। মুসলমানদের সংখ্যাধিক্য হওয়ায় তাদের অসন্তুষ্টি এসেছিল, ফলে তারা প্রথমে সাময়িক ক্ষতিগ্রস্ত হয়। মালিক ইবনে আউফের কৌশলে প্রথম দিকে মুসলিম মুজাহিদরা বিভিন্ন দিকে ছোটাছুটি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে ডেকে একত্র করেন। হুনাইনের যুদ্ধে শত্রুরা পরিবারের নারী সদস্য, শিশু ও পশু, উট, গাধা, ঘোড়া সহ নিয়ে এসেছিল। হুনাইন থেকে শত্রু বাহিনী পরাজিত হয়ে অধিকাংশ তাইফে আশ্রয় নেয়। এই যুদ্ধে মুসলমানদের প্রচুর গনিমত লাভ করে, অর্থাৎ হুনাইন যুদ্ধে। সেগুলো হলো যুদ্ধবন্দী 6,000 জন, উট 24,000, বকরি 40,000 এর অধিক, চাঁদি ছিল 4,000 উখিয়া। এসব গনিমতের জিরানা নামক স্থানে একত্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসউদ ইবনে আমর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ন্ত্রণে রাখেন। তাইফ অভিযান মূলত হুনাইন যুদ্ধের তাবুক যুদ্ধ। ইসলামিক স্টাডিজ পার্ট 88 তাবুক যুদ্ধের সাল হচ্ছে 630 নবম হিজরি। পক্ষ মুসলমান এবং রোমানরা ছিল বিপক্ষে। সেনাপতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ গাজওয়া বা যুদ্ধ। আর বিপক্ষে ছিল রোমান সম্রাট হিরাক্লিয়াস। সৈন্য সংখ্যা মুসলমানদের 30,000। তাবুক যুদ্ধে মুসলমান বাহিনী প্রায় 30,000 ছিল। তথ্যগুলো হলো তাবুক যুদ্ধ সম্পর্কে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু সমস্ত সম্পদ, ওমর রাদিয়াল্লাহু তার অর্ধেক সম্পদ এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সর্বাধিক সম্পদ দান করেন। তেমন কোনো যুদ্ধ হয়নি, রোমানরা পিছু হটে। হযরত আলী রাদিয়াল্লাহু মদিনার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সমকালীন সর্ববৃহৎ সামরিক শক্তি রোমকরা মক্কা বিজয়ের পর মুসলিম শক্তির উত্থানকে ধ্বংস করতে চেয়েছিল, ফলে তাবুক যুদ্ধ হয়। যানবাহন ও খাদ্য সংকটের জন্য তাবুকের মুসলিম বাহিনীর নাম হয়েছিল জাইশে উসরত, অভাব অনটনের বাহিনী। তাবুক অভিযানে প্রধান 3 জন সাহাবী অজুহাত ছাড়া অংশগ্রহণ করেননি। পরে 50 দিন পর্যন্ত তারা সামাজিকভাবে বর্জিত থাকেন। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন। সূরা তাওবার 118 নং আয়াত তার প্রমাণ। তারা হলেন কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়াহ, সুরারাহ ইবনে রাবি। ইসলামিক স্টাডিজ পার্ট 89 বিদায় হজ। বিদায় হজের সাল হলো 632 দশম হিজরির জিলকদ মাসের 4-5 দিন অবশিষ্ট থাকতে শনিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের উদ্দেশ্যে রওনা দেন। বিদায় হজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হলো যুলহুলাইফায় হজ ও উমরা একসাথে ইহরাম বাঁধেন। মক্কায় প্রবেশ করেন জিলহজ মাসের 4 তারিখ রবিবার। হুজ্জাতুন বিদা বা বিদায় হজ্জে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ সফর সঙ্গী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে জাবালে রহমতের পাদদেশে 1,24,000 মতান্তরে 1,40,000 উপস্থিতির জনতার সামনে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উট কুরবানি করেন। বিদায় হজের ভাষণের মূল দিকগুলো হলো মহান আল্লাহর প্রশংসা, দিন মাসের পবিত্রতা, জীবন সম্পত্তির নিরাপত্তা, সকল কর্মের জবাবদিহিতা, সহধর্মিনীদের অধিকার, সদয় ব্যবহার, আমানতের হেফাজত, সুদ নিষিদ্ধ। সর্বপ্রথম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সম্পদ সমস্ত সুদ রহিত করেন। জাহেলি যুগে রক্তের বদলা নীতি নিষিদ্ধ। সর্বপ্রথম ইবনে রাবিয়ার হত্যার শাস্তি নিষিদ্ধ। পথভ্রষ্টতা থেকে বাঁচতে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, মুসলিম ভ্রাতৃত্ব, জুলুম না করা, দাসদের সাথে সদ্ব্যবহার, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নিষেধ, অংশীদার সাব্যস্ত না করা, দ্বীনের পূর্ণতা ঘোষণা, অর্থাৎ আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুমুল ইসলামা দীনা। বিদায় হজের ভাষণে সাম্য, ন্যায় বিচার ও মানবাধিকারের। ইসলামিক স্টাডিজ পার্ট 19 বিষয় হিজরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত সাল ছিল 622 খ্রিস্টাব্দে, 12 সেপ্টেম্বর, 27 সফর। হিজরতের পরিচয় এক স্থান থেকে অন্য স্থানে গমন বা ত্যাগ করা হলো হিজরত। 622 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে জন্মভূমি থেকে মদিনার গমনকে হিজরত বলে। হিজরত সম্পর্কে তথ্য দারুন নদওয়ার বৈঠকে আবু জাহেলের নেতৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা হিজরতের প্রত্যক্ষ কারণ। হিজরতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অবস্থান সম্পর্কে খবর নেওয়ার জন্য মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন। প্রথম মুহাজির সাহাবী হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা। লাকাবার প্রথম শপথ 621 খ্রিস্টাব্দে ইয়াসরিবে বা মদিনার আউস ও খাজরাজ গোত্রের 12 জন প্রতিনিধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হজের মৌসুমে মক্কার অদূরে আকাবা উপত্যকায় বায়াত গ্রহণ করে। আকাবার দ্বিতীয় শপথ 622 খ্রিস্টাব্দে মদিনা থেকে আগত 73 জন পুরুষ ও 2 জন নারী, কোনো মতে 70 জন আকাবার বায়াত গ্রহণ করে। ইসলাম প্রচার ও প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষার জন্য যুদ্ধ করবে। এটাকে বায়াতুল হারব বা যুদ্ধের শপথ বলে। মদিনায় ইসলামের ভিত্তি রচিত হয়, হিজরতের পথ সুগম হয়। নবুয়তের দশম বছর 619 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ও তার প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। ইতিহাসে এই বছরকে আমুল হুজন বা শোকের বছর বলা হয়। ইতিপূর্বে মুসলমানদের 2টি দল মক্কার মুশরিকদের অত্যাচার থেকে রক্ষার জন্য আবিসিনিয়ায় হিজরত করেন। প্রথম দল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর নেতৃত্বে, দ্বিতীয় দল জাফর ইবনে আবু তালিবের নেতৃত্বে বাদশা নাজ্জাশীর দরবারে গমন করেন এবং তার সামনে সূরা মারিয়াম এর কিছু অংশ পাঠ করেন। এটি ইসলামের প্রথম হিজরত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় হযরত আলী রাদিয়াল্লাহু
তাআলা আনহুকে নিজের বিছানায় রেখে গিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মদিনার দিকে না গিয়ে ইয়েমেনের দিকে 5 মাইল গিয়ে গারে সূরে আশ্রয় নেন। গারে সূরে 3 দিন অবস্থান করেন। সেখানে আবু বকর এর কৃতদাস আমের ইবনে জুহাইরা রাতের আধারে বকরীর দুধ পান করাতেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সৌর গুহায় খাবার পৌঁছাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরিয়ে দেওয়ার জন্য কুরাইশরা 100টি উট পুরস্কার ঘোষণা করেছিলেন। পারিশ্রমিকের বিনিময়ে আব্দুল্লাহ ইবনে আরিকদ ভিন্ন পথে তাদেরকে উটের পিঠে মদিনায় পৌঁছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের চতুর্দশ 8ই রবিউল আউয়াল 622 খ্রিস্টাব্দে 23শে সেপ্টেম্বর সোমবার কুফায় পৌঁছান। সেখানে তিনি মসজিদ নির্মাণ করেন এবং কারো মতে 4 দিন 10 দিন কুবায় অতিবাহিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার দিন থেকে ইয়াসরিবের নতুন নাম হয় মদিনাতুর রাসূল, সংক্ষেপে মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনী 622 খ্রিস্টাব্দের 27শে সেপ্টেম্বর 12 রবিউল আউয়াল শুক্রবার বর্তমান মসজিদে নববীর কাছে গিয়ে থেমে যায়। এর সবচেয়ে নিকট গৃহ হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। হিজরি সাল প্রবর্তন করেন হযরত ওমর রাদিয়াল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে মসজিদে নববী নির্মাণ করেন, মদিনা সনদ প্রণয়ন করেন। বাইতুল মুকাদ্দাস কিবলা পরিবর্তন হয় কাবার দিকে হিজরতের দ্বিতীয় বছরে। হিজরতকারী মক্কাবাসী মুহাজির সাহাবী এবং মদিনার অধিবাসী আনসার সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন হয়। জৈনিক ব্যক্তি উম্মে কায়েস নামক মুহাজির সাহাবাকে বিয়ে করার জন্য হিজরত করেছিল। সাহাবিয়াকে বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াতের শানে উরুদ থেকে। ইসলামিক স্টাডিজ পার্ট 91 বিষয় মদিনা সনদ। মদিনার মুসলিম, ইহুদি ও অন্যান্য গোত্রের নাগরিকদের মধ্যে সম্প্রীতি স্থাপন, শান্তি প্রতিষ্ঠার সম্পাদিত এক ঐতিহাসিক চুক্তি যা মদিনা সনদ বা চার্টার অফ মদিনা নামে পরিচিত। পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান, ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। ম্যাগনা কার্টা হলো ইংল্যান্ডের রাজা জন ও বিপ্লবী ব্যারনদের মধ্যে 1215 খ্রিস্টাব্দে 15 জুন স্বাক্ষরিত একটি ঐতিহাসিক দলিল। মদিনায় 3টি ইহুদি গোত্র ছিল। বনু কাইনুখা এরা খাজরাজ গোত্রের মিত্র, মদিনার ভিতরে বাস করত। বনু নাজির ও বনু কুরাইজা গোত্রদ্বয় আউস গোত্রের মিত্র, মদিনা শহরতলি এলাকায় বসতি স্থাপন করেছিল। মদিনা সনদের ধারা ঐতিহাসিক বর্ণনা মতে 47 থেকে 57 পর্যন্ত পরিবর্তিত হয়েছে। সর্বাধিক গ্রহণযোগ্য মত সিরাত ইবনে হিশামে 53টি ধারার কথা বলা হয়েছে। ইবনে কাসিরে 52টি ধারা কথা বলা আছে। গুরুত্বপূর্ণ ধারাগুলো হলো সনদে স্বাক্ষরিত সকলকে নিয়ে একটি জাতি গঠন, স্বাধীনভাবে ধর্ম পালন, সকলে মিলে বহিঃশত্রু প্রতিহতকরণ, রক্তপাতহীন পবিত্র শহর, দুর্বল মুসলিমদের সহায়তা, ব্যক্তির অপরাধ ব্যক্তিগতভাবে দেখা, সম্প্রদায় সমূহের মধ্যে বিরোধ আল্লাহর নির্দেশ অনুসারে সমাধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রধান বিচারপতির দায়িত্ব, সনদ ভঙ্গকারীর উপর আল্লাহর লানত। ইসলামিক স্টাডিজ পার্ট 92 বিষয় জাকাত। জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রকরণ বা বৃদ্ধিকরণ। যদি কোনো মুসলিম ব্যক্তি প্রয়োজনীয় ব্যয় বাদে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং তার মালিকানায় পূর্ণ 1 বছর অতিবাহিত হয়, তাহলে সেই সম্পদ থেকে আল্লাহর নির্ধারিত খাতে অর্থাৎ 2.5% বা 40 ভাগের 1 ভাগ দান করাকে জাকাত বলে। খারাজ হলো ইসলামী রাষ্ট্রে ও মুসলিমদের মালিকানাভুক্ত ও ভোগ দখলকৃত জমি থেকে যে রাজস্ব আদায় করা হয় তাকে মূলত খারাজ বলে। একে ভূমি রাজস্ব বলা হয়। উসর শব্দের অর্থ হচ্ছে 1/10। প্রাকৃতিকভাবে অর্থাৎ বৃষ্টির দান, নদী, ঝর্ণা, জমির উৎপন্ন ফসলের 10 ভাগের 1 ভাগ এবং কৃত্রিমভাবে সেচের মাধ্যমে জমির উৎপন্ন ফসলের 20 ভাগের 1 ভাগ জাকাত আদায় করাকে উসর বলে। এটি এসেছে সূরা আনআমের 141 নং আয়াতে। সাদাকা অর্থ দান। শর্ত ত্যাগ করে কাউকে, বিশেষ করে অভাবগ্রস্ত ও নিঃস্ব ব্যক্তিদের কিছু দান করাকে সাদকা বলে। বাধ্যতামূলক দানের অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য ইসলাম উৎসাহ প্রদান করে। এই ধরনের কাজের সাহায্য করার নামই সাদাকা। বাইতুল মাল হল রাষ্ট্রীয় কোষাগার। ইসলামী রাষ্ট্রে জাকাত, উসর, জিজিয়া, ফাই সহ সকল সম্পদ বাইতুল মালে গচ্ছিত থাকে। কেন্দ্রীয় ব্যাংক এর রক্ষণাবেক্ষণ করে। জিজিয়া ইসলামী রাষ্ট্রের ও মুসলিম নাগরিকদের নিরাপত্তার বিনিময়ে যে কর আদায় করা হয় তাই জিজিয়া কর। ইউরোপের পোল ট্যাক্স এর সমতুল্য। ফাই হচ্ছে শত্রু কর্তৃক পরিত্যক্ত সম্পত্তি যা বিনা যুদ্ধে মুসলমানদের হস্তগত হয়, তাই মূলত ফাই। এটি রাষ্ট্রের কোষাগারে জমা হয়। গনিমত অর্থ যুদ্ধলব্ধ সম্পদ। যুদ্ধে মুসলমানদের শত্রুদের থেকে যে সম্পদ দ্রব্য সামগ্রী লাভ হয় তাই গনিমত, যার 1/5 রাষ্ট্রীয় কোষাগারে এবং 4/5 ভাগ বা 5 ভাগের 4 ভাগ যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদের মাঝে বণ্টন করা হয়। ইসলামিক স্টাডিজ পার্ট 93 জাকাতের নিসাব বা জাকাতের পরিমাণ। কৃষিকাজ ফল ফসলের ক্ষেত্রে নিসাব হচ্ছে 5 ওয়াসাক বা 40 মণ
32 পরিমাণ নিয়ে মতভেদ রয়েছে। জাকাতের হার বা পরিমাণ হচ্ছে সেচবিহীন জমিতে 10 ভাগের 1 ভাগ এবং সেচকৃত জমিতে 20 ভাগের 1 ভাগ। সোনা, রূপা এবং এইসব হতে তৈরি অলঙ্কার থেকে সোনার ক্ষেত্রে হচ্ছে 7.5 ভরি বা 20 মিসকাল রূপা, 20 মিসকাল রূপা বা 52 তোলা বা ভরি হচ্ছে রূপা, যেটির জাকাতের মূল্য হচ্ছে 2.5% বা 40 ভাগের 1 ভাগ। নগদ বা ব্যাংকে মজুদ ও ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে 52.5 তোলা রূপার মূল্যের সমান হলে জাকাতের পরিমাণ হচ্ছে 2.5 বা মজুদ অর্থ বা পণ্যের মূল্যে 2.5। উটের ক্ষেত্রে সর্বনিম্ন 5টি হলেই জাকাত দিতে হবে, অর্থাৎ 5টি উটের উপরের সংখ্যা হলে জাকাত প্রযোজ্য। যেমন 5টির ক্ষেত্রে 1টি ছাগল, 10টির ক্ষেত্রে 2টি ছাগল, 15টির ক্ষেত্রে 3টি ছাগল, 20টির ক্ষেত্রে 4টি ছাগল। তবে 25 থেকে 30 এর মধ্যে হলে 1 বছরের উটনীর বাচ্চা, আর 36 থেকে 45 হলে 2 বছরের উটনীর বাচ্চা, 43 থেকে 60 হলে 3 বছরের উটনীর বাচ্চা এবং 61 থেকে 75 হলে 4 বছরের উটনীর বাচ্চা। গরু মহিষের ক্ষেত্রে 30টি গরু হলে 30টির জন্য 1 বছরের একটি বাছুর, 40টির জন্য 2 বছরের একটি বাছুর, 40টির উপরে হলে প্রতি 40 গরুতে একটি মুসিন্না। ছাগল, ভেড়া বা দুম্বার ক্ষেত্রে 40টির জন্য নিসাবের পরিমাণ হলো 40, 40টি থেকে 120টির জন্য হচ্ছে 1টি ছাগল, 120 থেকে 200টির জন্য হচ্ছে 2টি ছাগল, 201 থেকে 300টির জন্য 3টি ছাগল, 300 থেকে প্রতি 100টির জন্য একটি করে ছাগল। খনির উৎপাদনের ক্ষেত্রে যে কোনো পরিমাণ খনির ক্ষেত্রে উৎপাদনের 20% হচ্ছে জাকাত বা জাকাতের পরিমাণ। ইসলামিক স্টাডিজ পার্ট 94 জাকাত সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। জাকাতের খাত বা মাসারিফ হলো 8টি, যা সূরা তাওবার আয়াত নং 60 বর্ণিত আছে। খাতগুলো হচ্ছে ফকির, মিসকিন, জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী, মন জয় করার উদ্দেশ্যে, দাস মুক্তি, ঋণ মুক্তি, আল্লাহর পথে এবং মুসাফির। জাকাত ইসলামের কততম স্তম্ভ? উত্তর, 3য় স্তম্ভ। জাকাত কি ধরনের ইবাদত? আর্থিক ইবাদত। জাকাত ফরজ হয় 2য় হিজরিতে। জাকাত গ্রহণ করতে পারবে না ধনী ও হাশেমি পরিবার। জাকাত দিলে কি হয়? সম্পদ পবিত্র হয়। প্রত্যক্ষ এবং পরোক্ষ জাকাতের কথা কোরআনে বলা হয়েছে 82 বার। জাকাতের জন্য সম্পদের সাহেমা বা ব্যবসায়িক হতে হবে। কৃতদাস, নাবালকের ও মুসলিমের নির্বোধ এবং ঋণী ব্যক্তির জাকাত দিতে হয় না। উশর ও খারাজ। উশর এবং খারাজ হলো, উশর মুসলমানদের মালিকানাধীন ও আবাদকৃত জমিতে উৎপন্ন ফসলের উপর ধার্য করা হয়। পক্ষান্তরে খারাজ ও মুসলিমদের মালিকানাধীন ও আবাদকৃত সম্পদের বা জমির উপর খারাজ নির্ধারিত হয়। উশরের পরিমাণ সুনির্ধারিত, খারাজের পরিমাণ 20 ভাগ থেকে 50 ভাগের মধ্যে ইসলামী রাষ্ট্রের শাসনকর্তা কর্তৃক নির্ধারিত হয়। উশর ধার্য হয় উৎপন্ন ফসলের পরিমাপের উপর, খারাজ ধার্য হয় জমি ব্যবহারের বিনিময়ের উপর। উশর ফসলের জাকাত, এটি একটি ইবাদত। খারাজ হলো ভূমি রাজস্ব। খারাজ সম্পূর্ণ মওকুফ করা যায়। খারাজের সর্বোচ্চ পরিমাণ হচ্ছে 50% বা হাফ। খারাজের নির্ধারিত ভূমি মুসলিমদের মালিকানাধীন সব আবাদি জমি, বিজিত এলাকার জমি যা মুসলিমদের নিকটবর্তী দেওয়া হয়। মুসলিমদের বসত বাড়ি চাষাবাদে পরিণত হলে কোনো মুসলিম যদি মুসলিমের জমি ক্রয় করে এগুলো খারাজ দিতে হবে। ইসলামিক স্টাডিজ পার্ট 96 বিষয় ইসলামী বীমা। বীমা এর আরবি প্রতিশব্দ হচ্ছে তাকাফুল। তাকাফুল অর্থ যৌথ জামিননামা, অর্থাৎ সমষ্টিক নিশ্চয়তা বা পারস্পরিক সহযোগিতা। ইসলামী তাকাফুল কি? যে পদ বা পদ্ধতি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যৌথ উদ্যোগে সর্বোপরি ইসলামের আলোকে ঝুঁকি মোকাবেলা করা হয় তাকে ইসলামী তাকাফুল বলে। তাকাফুলের মৌলিক উদ্দেশ্য 3টি। আল্লাহ ব্যবসাকে বৈধ এবং সুদকে সম্পূর্ণরূপে হারাম করেছেন, এটি আছে সূরা বাকারার আয়াত নং 275। যে বীমা ব্যবস্থায় আল রিবা বা সুদ, আল গারার অনিশ্চয়তা বা অজ্ঞতা, আল মাহসির বা জুয়া সহ অন্যান্য আপত্তিকর উপাদান অনুপস্থিত, তাই ইসলামে বৈধ। সৎকর্ম ও ক্ষুধা ভীতিতে একে অন্যকে সাহায্য করো, এটি আছে সূরা মায়েদার আয়াত নং 2-এ। তাকাফুন প্রধানত 2 ধরনের, সেগুলো হচ্ছে পারিবারিক তাকাফুন বা ইসলামী জীবন বীমা, সাধারণ তাকাফুন বা ইসলামী সাধারণ বীমা। প্রচলিত বীমা ও ইসলামী বীমার পার্থক্য কি? প্রচলিত বীমা সুদ, জুয়া, অনিশ্চয়তার উপর নির্ভর করে। ইসলামী বীমা শরীয়তের ভিত্তির সহযোগিতায় হয়ে থাকে। তাকাফুন শব্দটি সংগৃহীত প্রিমিয়াম হিসেবে রাখা হয় 2টি, একটি হচ্ছে আমানত বা মুদারাবা, অন্যটি হচ্ছে অনুদান বা তাবাররুর। বাংলাদেশে তাকাফুলের জনপ্রিয়তার কারণ কি? উত্তর হলো শরিয়াহ-সম্মত হওয়ায় মানুষের আস্থা বাড়ছে। ইসলামিক স্টাডিজ পার্ট 97 বিষয় ইসলামী বীমা।
তাকাফুন চালু হওয়ার সংক্ষিপ্ত ইতিহাস। সর্বপ্রথম তাকাফুন চালু হয় সুদানে 1979 সালে, ব্যাপকভাবে চালু হয় মালয়েশিয়ায় 1984 সালে। মক্কায় অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে সংস্থাভুক্ত দেশসমূহে ইসলামী ব্যাংক চালু হওয়ার সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয় 1980 সালে। বাংলাদেশে চালু হয় 1999 সালে। ফার্স্ট ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশে প্রথম শরিয়ত সম্মত বীমা চালু করে। তাকাফুল কি? তাকাফুল কোম্পানি পলিসি হোল্ডারের সংশ্লিষ্ট পলিসির সম্পূর্ণ বা আংশিক ঝুঁকি অন্য কোম্পানির কাছে হস্তান্তরই মূলত পূর্ণ বীমা বা তাকাফুল। ইসলামী তাকাফুলের শরীয়তে সুপারভাইজার বোর্ডের পরামর্শ মোতাবেক কার্য পদ্ধতি নির্ধারিত হয়। শেয়ার হোল্ডারদের সম্মতিতে তাদের তহবিল বা তাবাররু থেকে এজেন্টদের বেতন দেয়া হয়। ইসলামী বীমাপত্র সমর্পণ করলে মুদারাবা হিসেবে তার জমাকৃত অর্থ অর্জিত মুনাফা সহ ফেরত দেওয়া হয়। তাকাফুলের চুক্তি হয় দ্বিপাক্ষিক। ইসলামী বীমা পরিচালিত হয় ইসলামী শরিয়া মোতাবেক, অর্থাৎ আহকাম আল মুজামালাহ এর নীতি ও আদর্শ অনুযায়ী। তাকাফুলের সকল চুক্তি সম্পাদিত হয় মুদারাবা নীতির ভিত্তিতে। তাকাফুল ব্যবস্থায় বীমা কোম্পানি মুদারিব হিসেবে বীমা গ্রহীতা নিকট হতে কিস্তিতে যে প্রিমিয়াম গ্রহণ করেন তার নাম হলো রাস আল মাল। ইসলামী তাকাফুলের বীমা গ্রহীতার অ্যাকাউন্টে কয়টি ভাগ থাকে? উত্তর হলো 2টি। একটা হচ্ছে পার্টিসিপেন্ট অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে পার্টিসিপেন্ট স্পেশাল অ্যাকাউন্ট। তাবাররু কি? তাবাররু হলো তাকাফুল পদ্ধতি যৌথ জামানত এবং পারস্পরিক সাহায্য প্রদানের দায়িত্ব পালনের জন্য ইসলামী তাকাফুলের গ্রহণকারীগণ তাদের প্রদেয় প্রিমিয়াম নির্দিষ্ট একটি অংশ সহযোগীদের দুঃসময়ে দান করার অঙ্গীকারে স্বতঃস্ফূর্তভাবে জমা দিয়ে থাকেন। ইসলামিক স্টাডিজ পার্ট 98 ভোগ ও ভোক্তা। ভোগ ও ভোক্তা। ইসলামে একজন ভোক্তার পণ্য বা সেবা ক্রয় বা ব্যবহারকারীর আচরণ তার ইসলামী যুক্তিশীলতা দ্বারা পরিচালিত, যা ইসলামী শরীয়ত দ্বারা নির্দেশিত। অন্যদিকে সনাতন অর্থনীতিতে ভোক্তার আচরণ অর্থনৈতিক যুক্তিশীলতা দ্বারা পরিচালিত। ইসলামে একজন ভোক্তা সবসময় সম্পূর্ণ সচেতনভাবে শুধু হালাল দ্রব্য ও সেবা গ্রহণ করেন এবং হারাম দ্রব্য ও সেবা বর্জন করেন। হালাল ওই সব দ্রব্যকে বলে যার নৈতিক ও আদর্শগত গুণাগুণ থাকে। ইসলামে একজন ভোক্তা ভোগের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে, কার্পণ্য করে না, আবার অপব্যয়ও করে না। ভোক্তার ব্যয়ের পরিমাণ সীমার মধ্যে থাকে। এই সম্পর্কে বলা হয়েছে বনী ইসরাইলের 26, 27 এবং 29 নং আয়াতে। একজন মুসলিম ভোক্তার সম্পদ পুঞ্জীভূত বা মজুত করে না, বলা আছে সূরা তাওবার 34 নম্বর আয়াতে। একজন মুসলিম ভোক্তা সঞ্চয়ে আগ্রহী তাকে এই উল্লেখযোগ্য অংশ উৎপাদনশীল কাজে বিনিয়োগ করে। ইসলামী ভোক্তা তার মোট ব্যয়কে 2 ভাগে ভাগ করে। একটি পার্থিব ব্যয়, অর্থাৎ পরিবার পরিজন এবং আত্মীয়স্বজনদের হক আদায় করে। 2 পারলৌকিক ব্যয় বা আল্লাহর রাস্তায় ব্যয়, যেমন অভাবী অসহায়দের সহযোগিতা করা। বলা আছে সূরা বনী ইসরাইলের 26 নং আয়াত এবং সূরা যারিয়ার 19 নং আয়াত। ইসলাম আয় ও সম্পদ সুষম বণ্টন এবং অর্থ সামাজিক সুবিচার প্রতিষ্ঠার সর্বাধিক গুরুত্ব আরোপ করে, যেন ধনৈশ্বর্য কেবল তোমাদের বিত্তশালীদের মধ্যে পুঞ্জীভূত না হয়। বলা আছে সূরা হাশর 7 নং আয়াত। পার্থিব জগতের ভোগের ক্ষেত্রে ইসলাম একজন ভোক্তা 3 ধরনের সমস্যার সম্মুখীন হয়। 3 ধরনের সম্মুখীন হয়, সেগুলো হলো বর্তমান ও ভবিষ্যৎ ভোগের মধ্যে, প্রয়োজন অনুসারে বিভিন্ন শ্রেণী দ্রব্যের মধ্যে, যেমন অত্যাবশ্যকীয় এবং বিলাসজাত। 3 নম্বর হলো নিজ বা পরিবারের সদস্য ও গরিব মিসকিনদের। ইসলামিক স্টাডিজ পার্ট 99 ইসলামী মালিকানার ধরন। ইসলামী মালিকানা সার্বভৌম নয়, বরং নিয়ন্ত্রিত। ইসলামের দৃষ্টিতে পৃথিবীর যাবতীয় সম্পদের একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহ তাআলার। মানুষ এগুলোর জিম্মাদার মাত্র। আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। বলা আছে সূরা বাকারার 284 নং আয়াত। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবকিছুই ব্যবহারের পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। সূরা লুকমান 20 নং আয়াত। উদ্দেশ্যমূলক। ইসলামী অর্থনীতিতে সম্পদের মালিকানা উদ্দেশ্যবিহীন নয়। ইহকাল ও পরকালের কল্যাণের বিষয়টি মাথায় রেখে মানুষ তার সম্পদ ব্যবহার করবে। সকল মানুষের প্রবেশাধিকার। ইসলামের দৃষ্টিতে পৃথিবীর সকল মানুষ একই পরিবারের সন্তান। প্রকৃতির সকল দান ও সকল জাগতিক দ্রব্য সামগ্রীতে সকল মানুষের অধিকার থাকবে। ইসলামী অর্থনীতিতে সম্পদ কিছু মানুষের নিকট কুক্ষিগত থাকার সুযোগ নেই, যেন ধনৈশ্বর্য কেবল তোমাদের বিত্তশালীদের মধ্যে পুঞ্জীভূত না হয়। সূরা হাশর 7। পূর্ণ অর্থনৈতিক ব্যবহার। ইসলামী অর্থনীতিতে মানুষ আল্লাহর প্রতিনিধি হিসেবে সকল সম্পদের পূর্ণ অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করবে। কেউ যদি গাফলতি করে তা কোনো গুরুত্বপূর্ণ সম্পদ ফেলে দেয়, ইসলামী রাষ্ট্র সেই সম্পদ বাজেয়াপ্ত করার অধিকার রাখে। আজীবন। একজনের মালিকানা তার জীবনকালের মধ্যে সীমাবদ্ধ। তার মৃত্যুর পর সেই সম্পদ ইসলামের উত্তরাধিকার আইন অনুযায়ী তার ওয়ারিসদের মধ্যে প্রথমে জাওয়িল ফুরুজ, এরপর আসাবাদের মধ্যে বণ্টন হয়ে থাকে। পুঁজিবাদী অর্থনীতিতে ব্যক্তি বা গোষ্ঠী নিরঙ্কুশ মালিকানা ভোগ করে। সমাজতান্ত্রিক অর্থনীতিতে নিয়ন্ত্রিত ব্যক্তি মালিকানা। ইসলামিক স্টাডিজ পার্ট 100 আয় ও সম্পদ বণ্টন। ইসলামে স্বেচ্ছাধীনভাবে আয়ের যেমন সুযোগ নেই, তেমন ইচ্ছামতো ভোগ ও ব্যয়ের সুযোগ নেই। ইসলামী অর্থনীতি আয় ও সম্পদ বণ্টনের ক্ষেত্রে অনুসৃতব্য মূলনীতিসমূহের ভিত্তি হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার।
সম্পদ উপার্জন এবং ব্যবহার ও বন্টনের ক্ষেত্রে কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে, যেমন হে ঈমানদারগণ, একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু ব্যবসা বাণিজ্য যদি পরস্পরের সম্মতিক্রমে হয় তবে আপত্তি নেই। সূরা নিসা 29 নং আয়াত। অতি পীড়াদায়ক আযাবের সুসংবাদ দাও সেই লোকদের যারা স্বর্ণ রূপ পুঁজি করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না। সূরা তাওবা 34 নং আয়াত। ইহা জীবনযাপনের ব্যবস্থা সেই মুত্তাকিনদের জন্যে যার অদৃশ্য বিশ্বাস আছে, নামাজ কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করে, অর্থাৎ আল্লাহর রাস্তায়। সূরা বাকারা 2-3 নং আয়াত। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা বাকারা 275 নং আয়াত। সম্পদ যেন কেবল তোমাদের ধনীদের মধ্যেই আবর্তিত বা পুঞ্জীবিত না হয়। সূরা হাশর 7 নং আয়াত। নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই। সূরা বনী ইসরাঈল 27 নং আয়াত। তাদের ধন সম্পদের মধ্যে প্রার্থী ও অভাবগ্রস্তদের অংশ নির্ধারিত রয়েছে। সূরা আল জারিয়াত 19 নং আয়াত।